আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম আমাদের আজকে দ্বিতীয় ক্লাসে এমসিকিউ ম্যাজিস্ট্রি সিরিজের প্রথম ক্লাসে আমরা কোষ বিভাগের গঠনে 1 থেকে 30 পর্যন্ত এমসিকিউ সমাধান করেছি বাট দ্য ম্যাটার অফ আইরনি হচ্ছে যে আমার এই স্লাইডটা হারায় গেছে। আমি স্লাইড চেক করতে গিয়ে দেখি 1 থেকে 30 পর্যন্ত আমি যে এত সুন্দর করে দাগায় দাগায় লিখে লিখে তোমাকে এত কিছু বুঝায় বুঝায় পড়াইলাম সেই স্লাইডটাই আমার হারায় গেছে বা সেই স্লাইডটা আমার সেভ হয় নাই, মানে আমি সেভ করছি বাট সেভ হয় নাই। সমস্যা নেই, আমি উত্তরগুলো দাগায় দিব তোমাদেরকে 1 থেকে 30 পর্যন্ত, কিন্তু হচ্ছে যে এত সুন্দর করে লিখে দিছিলাম যে কথাবার্তাগুলা সেগুলো তো আর হচ্ছে যে থাকা যাচ্ছে না। তাহলে চলো আমরা হচ্ছে সামনের দিকে যাই। আমাদের 31 নম্বর এমসিকিউতে বলছে নিচের কোনটি কোষ বিভাজনের সময় কি বলছে দেখো, কোষ বিভাজনের সময় আমাদের মাকুতন্ত্র গঠন করে, মাকুতন্ত্র গঠন করতে সাহায্য করে কোনটা? মাকুতন্ত্র। মাকুতন্ত্র গঠনে সাহায্য করে কোনটা? নিচের কোনটি কোষ বিভাজনের সময় কি তৈরি করে? মাকুতন্ত্র গঠন করে। কোষ বিভাজনের সময় কি তৈরি করে? মাকুতন্ত্র তৈরি করে হচ্ছে যে কোনটা? মাকুতন্ত্র তৈরি করে হচ্ছে গোলজি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেন্ট্রিওল, লাইসোজোম। এরা আসলে কারা? মাকুতন্ত্র গঠনটা করে আসলে কারা? গোলজি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেন্ট্রিওল, লাইসোসোম। মাকুতন্ত্র বা এটাকে বলি হচ্ছে যে আমরা এই স্পিন্ডল যন্ত্র, এই মাকুতন্ত্র বা স্পিন্ডল যন্ত্র যে আমাদের রয়েছে, এই মাকুতন্ত্র বা স্পিন্ডল যন্ত্রের মধ্যে যে তন্তুগুলা আছে এদেরকে বলি হচ্ছে আমরা স্পিন্ডল তন্তু। এদেরকে আমরা কি বলি? এদেরকে বলি হচ্ছে আমরা স্পিন্ডল তন্তু। এদেরকে কি বলি আমরা? এদেরকে বলি স্পিন্ডল তন্তু। এদেরকে কি বলি? এদেরকে বলি হচ্ছে স্পিন্ডল তন্তু। এই যে স্পিন্ডল তন্তু আমাদের রয়েছে, স্পিন্ডল তন্তু আমরা দেখতে পাচ্ছি, এই স্পিন্ডল তন্তুটা তৈরি হয় হচ্ছে মাইক্রোটিবিউল থেকে। কোথা থেকে তৈরি হয়? কি দিয়ে? মাইক্রোটিবিউল দিয়ে তৈরি হয়। স্পিন্ডল তন্তুটা তৈরি হয় কি দিয়ে? মাইক্রোটিবিউল দিয়ে। আর মাইক্রোটিবিউলগুলো থাকে কোথায়? মাইক্রোটিবিউলগুলো থাকে হচ্ছে আমাদের এই সেন্ট্রিওলের মধ্যে। এই মাইক্রোটিবিউল কোথায় থাকে? মাইক্রোটিবিউল থাকে হচ্ছে আমাদের সেন্ট্রিওলের ভেতর, হচ্ছে আমাদের মাইক্রোটিবিউল থাকে। আসো আমরা হচ্ছে সেন্ট্রিওল জিনিসটা কি বোঝার চেষ্টা করি। সেন্ট্রিওল জিনিসটা কি সেটা বোঝার চেষ্টা করি। এই যে ধরো আমাদের গোল, এরকম হচ্ছে যে একটা গোল বৃত্তাকার এরকম একটা কোষ রয়েছে, সেই কোষের ভেতর হচ্ছে আমাদের এরকম লম্বা লম্বা মাইক্রোটিবিউলগুলা আছে, লম্বা লম্বা মাইক্রোটিবিউল আছে। সেই লম্বা লম্বা মাইক্রোটিবিউল মিলে, লম্বা লম্বা মাইক্রোটিবিউল মিলে আমাদের হচ্ছে কি তৈরি করতেছে? তো এই যে আমাদের লম্বা লম্বা মাইক্রোটিবিউলগুলো মিলে এরকম একটা অংশ তৈরি করলো, এটার নাম হচ্ছে সেন্ট্রিওল। এটার নাম কি? এটার নাম হচ্ছে সেন্ট্রিওল। এটার নাম হচ্ছে সেন্ট্রিওল। আর এই যে এখানে আমাদের ডট 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 আছে, এই ডট ডট ডটটাকে বলা হয় হচ্ছে আমাদের সেন্ট্রোস্ফিয়ার। এটাকে কি বলি আমরা? সেন্ট্রোস্ফিয়ার। এটাকে কি বলি আমরা? সেন্ট্রোস্ফিয়ার। সেন্ট্রিওল আর একটা হচ্ছে সেন্ট্রোস্ফিয়ার। এই সেন্ট্রোস্ফিয়ার, সেন্ট্রিওল এবং সেন্ট্রোস্ফিয়ার মিলে এই যে অঙ্গাণুটা তৈরি হচ্ছে তার নাম সেন্ট্রোসোম। তার নাম কি? সেন্ট্রোসোম। তাহলে এই হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। আমরা এই খুবই গুরুত্বপূর্ণ অংশটা ছবি টবি আঁকা থেকে শুরু করে সবকিছু করে ফেলছি, বুঝে ফেলছি। এই যে আমাদের সেন্ট্রিওল, এই সেন্ট্রিওলটা মাইক্রোটিবিউল দিয়ে গঠিত। সেন্ট্রিওলটা কি দিয়ে গঠিত? মাইক্রোটিবিউল দিয়ে গঠিত। তাহলে এই মাইক্রোটিবিউলগুলাই কিন্তু মাকুতন্ত্র বা স্পিন্ডল ফাইবার তৈরি করতে সাহায্য করে, যেটা মিলি স্পিন্ডল যন্ত্র তৈরি করে। থাইলাকয়েড কোষের কোন অঙ্গাণু? খুবই ইন্টারেস্টিং প্রশ্ন যে থাইলাকয়েড যে আছে, এই থাইলাকয়েডটা কোষের কোন অঙ্গাণু? আমরা পরে আসছি লাস্ট ক্লাসেই, এই যে আমাদের থালার মতো যে অংশগুলা থাকে প্লাস্টিডের ভেতর, এদেরকে বলি হচ্ছে থাইলাকয়েড। থালার মতো যারা থাকে তাদেরকে কি বলি? থাইলাকয়েড। এই থাইলাকয়েডের গুচ্ছটাকে কি বলি? থাইলাকয়েডের গুচ্ছটাকে বলি হচ্ছে আমরা গ্রানাম। থাইলাকয়েডের গুচ্ছটাকে কি বলি? গ্রানাম বলি। থাইলাকয়েডের গুচ্ছকে গ্রানাম বলি। এটা কোথায় থাকে? এটা থাকে হচ্ছে আমাদের ক্লোরোপ্লাস্টের মধ্যে থাকে। এটা কোথায় থাকে? এটা থাকে হচ্ছে আমাদের এই ক্লোরোপ্লাস্টের ভেতর, এই ক্লোরোপ্লাস্টের ভেতর, এই ক্লোরোপ্লাস্টের ভেতর। তাহলে থাইলাকয়েডটা থাকে কোথায় আমাদের? থাইলাকয়েডটা থাকে হচ্ছে আমাদের ক্লোরোপ্লাস্টের ভেতর। থাইলাকয়েডটা থাকে কোথায়? থাইলাকয়েডটা থাকে হচ্ছে ক্লোরোপ্লাস্টের ভেতর থাইলাকয়েড থাকে। এখন আরো মজার কথা যেটা, সেটা হচ্ছে এই থাইলাকয়েডের ভেতর হচ্ছে যে আমাদের কোয়ান্টোসোম বলে একটা অংশ থাকে। এই থাইলাকয়েডের ভেতর, এই থাইলাকয়েডগুলোর ভেতরে হচ্ছে আমাদের কোয়ান্টোসোম বলে একটা অংশ থাকে। এই নামটা জেনে রাখো, কোয়ান্টোসোম, বা আসবে পরীক্ষার মধ্যে। কোয়ান্টোসোম জিনিসটা কি? কোয়ান্টোসোম জিনিসটা হচ্ছে আমাদের রঞ্জক আর প্রোটিনগুলো, আমাদের যে ক্লোরোফিল এ, বি, সি, জ্যান্থিন, ক্যারোটিন, ফাইকোসায়ানিন, ফাইকোরিথনিন, এই যে আমাদের রঞ্জকগুলো আছে, এখানে আমাদের কারা কারা যুক্ত হবে? এই কোয়ান্টোসোমের মধ্যে আমাদের রঞ্জক আছে, এই কোয়ান্টোসোমের ভেতর আমাদের প্রোটিন আছে। রঞ্জক আছে এবং কোয়ান্টোসোমের ভেতর প্রোটিন আছে। এই রঞ্জক এবং প্রোটিন এই দুইটা মিলে হচ্ছে যে আমাদের কি হয়? এই রঞ্জক এবং প্রোটিন এরা হচ্ছে কোয়ান্টোসোম। এই কোয়ান্টোসোমগুলো হচ্ছে যে আমাদের এই থাইলাকয়েডের ভেতর থাকে। তাহলে জেনে নিলাম আমরা থাইলাকয়েড কোথায় থাকে? ক্লোরোপ্লাস্টের ভেতর থাইলাকয়েড থাকে, যার মূল কাজ কি? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাবার তৈরি করা।
এরপরের প্রশ্ন দেখো যে নিউক্লিয়াসের উপাদান কোনটা। আমাদের নিউক্লিয়াসের উপাদান কোনটা জানতে চাইছে। নিউক্লিয়াসের উপাদান হচ্ছে আমাদের টোটাল 4টা উপাদান নিউক্লিয়াসের ভেতর পাওয়া যায়। একটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, আমরা পড়ে আসছি সচ্ছিদ্র দ্বিস্তরীয় আবরণ, নিউক্লিয়ার মেমব্রেন, এটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। তারপর আসা যায় হয় আমাদের নেক্সট কি, নিউক্লিওপ্লাজম, নিউক্লিও মেমব্রেন, নিউক্লিওপ্লাজম। তারপর কি আসে, তারপর আসে হচ্ছে আমাদের নিউক্লিওলাস। এরপর আসে হচ্ছে আমাদের ক্রোমাটিন তন্তু। এই ক্রোমাটিন তন্তুটা পেঁচায় কি তৈরি করে, ক্রোমাটিন তন্তু। এই ক্রোমাটিন তন্তুটা হচ্ছে আমাদের পেঁচিয়ে কি তৈরি হয়, পেঁচিয়ে তৈরি হয় হচ্ছে ক্রোমোসোম। ক্রোমাটিন তন্তুটা পেঁচায় কি তৈরি হয়, পেঁচায় তৈরি হয় ক্রোমোসোম। ক্রোমাটিন তন্তুটা পেঁচায় কি তৈরি হয়, ক্রোমোসোম তৈরি হয়। ক্রোমাটিন তন্তুটা পেঁচায় কি তৈরি হচ্ছে আমাদের, ক্রোমোসোম তৈরি হচ্ছে। ক্রোমাটিন তন্তুটা পেঁচায় কি তৈরি হচ্ছে, ক্রোমোজোম তৈরি হচ্ছে। তাহলে ক্রোমোজোম হচ্ছে নিউক্লিয়াসের একটা উপাদান, বাকি একটাও কিন্তু নিউক্লিয়াসের উপাদান না। তারপর দেখো যে আমাদের ডিএনএর যে ক্ষুদ্রতম অংশ রিকম্বিনেশনের অংশ নেয় তাকে কি বলা হয়। দেখো এই যে এখানে কিছু কথা আছে, মিউটন, এটা হচ্ছে জিনের মিউটেশনের একক। মিউটনটাকে বলা হয় হচ্ছে কি, জিনের মিউটেশনের একক, মিউটনকে বলা হয় জিনের মিউটেশনের একক। রেপ্লিকনকে বলা হয় হচ্ছে জিনের রেপ্লিকেশনের একক, রেপ্লিকেশনের একক। তারপর রেকনকে বলা হয় হচ্ছে জিনের রিকম্বিনেশনের একক, রিকম্বিনেশন মানে যখন জিনের মধ্যে একটা অংশ একটা অংশের সাথে যুক্ত হয়, একটা অংশ এক জায়গা থেকে আরেক জায়গায় যে শিফটিং হয়, শিফটিং হয়ে ধরো এটা ডিএনএ ছিল আমাদের এরকম, ডিএনএর অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে আমাদের এরকম অ্যারেঞ্জমেন্ট ছিল, এটাকে 3টা ভাগে ভাগ করতে পারি এরকম 1 2 3, এটাকে বলি 1, এটাকে বলি 2, এটাকে 3। তাহলে এটা 1 2 3 এভাবে আছে, এটাকে আমি হচ্ছে 2 1 3 3 1 2 এইভাবে আমি যদি ঘুরাই তাহলে সেটাকে বলা হয় জিন রিকম্বিনেশনের একক। সিস্টনটাকে আমরা কি বলি, সিস্টন হচ্ছে জিন কার্যের একক। সিস্টন কি আমাদের জিন কার্যের একক। জিনের যে কার্যকারী একক সেটা হচ্ছে সিস্টন, খুবই ইম্পর্টেন্ট কথা। জিনের কার্যকারী একককে কি বলি আমরা, সিস্টন বলি। জিনের কার্যকারী একককে কি বলি, সিস্টন বলি। আচ্ছা, এখানে চিত্রের উপাদানটার নাম কি আমার কাছে জানতে চাইছে, আমি তো চোখ খুললা ওই চিত্রের উপাদানটা কি দেখতে পারতাছি না। এখন খেয়াল করো, এটাকে যদি আমি জুম করি, জুম করলে হচ্ছে আমি উপাদানটা দেখতে পাবো, জুম করলে উপাদানটা দেখতে পাবো। উপাদানটা দেখতে পাচ্ছি, এটা একটা দ্বিসূত্রক, এটা কি আমাদের একটা, এটা হচ্ছে যে আমাদের দুই চক্র টু রিং। এটা কি আমরা, এটা হচ্ছে টু রিং স্ট্রাকচার হচ্ছে আমাদের কি হবে, টু রিং হচ্ছে আমাদের অ্যাডেনিন। আমাদের হচ্ছে যে পিউরিন আর পাইরিমিডিনের মধ্যে দুইটা রিং থাকে, হচ্ছে পিউরিনের মধ্যে দুইটা রিং থাকে। পিউরিনের মধ্যে কয়টা রিং থাকে, পিউরিনের মধ্যে দুইটা রিং থাকে। পাইরিমিডিনের রিং কয়টা, পাইরিমিডিনের রিং একটা। আচ্ছা, প্রথমে আমি দেখি এখানে যে নামগুলা বলা আছে এরা কি পিউরিন পাইরিমিডিন মিলানো, নাকি এখানে হচ্ছে যে আমি শুধু বাকিগুলা পাইরিমিডিন একটা পিউরিন, এইভাবে আমি কোনো একটা সুবিধা করতে পারবো বলে মনে হচ্ছে কিনা, আগে সেই জায়গাটা একটু দেখি, সেই জায়গাটা দেখি যে আমার কি এখানে সুবিধা করার কোনো কিছু আছে কিনা। দেখো পিউরিন যেহেতু বলছি এখানে আমাদের, আয় হ্যাঁ এত ছোট হয়ে গেছে, যে আমাদের টু রিং যে আছে, দুইটা রিং আছে, দ্যাট মিনস এটা পিউরিন হবে। পিউরিনের মধ্যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে অ্যাডেনিন আছে আর একটা গুয়ানিন আছে, দুইটা আছে। এখন অ্যাডেনিন এবং গুয়ানিনের মধ্যে এই জায়গাটায় কোনটা হবে, অ্যাডেনিন এবং গুয়ানিনের মধ্যে কোনটা হবে। আসো, এইটা বুঝতে গেলে আমাকে হচ্ছে রিংটার মধ্যে আবার তাকাইতে হবে। আমি রিংটার মধ্যে একটু আবার তাকাই, রিংটার মধ্যে যদি আমি আবার তাকাই, এখানে দেখো যে আমাদের হচ্ছে পিউরিন এবং আমাদের পিউরিনের যে অ্যাডেনিন এবং গুয়ানিন তাদের মধ্যে কিছু বেসিক স্ট্রাকচারাল ডিফারেন্স থাকবে। আচ্ছা দেখো, তো এই যে আমাদের দুইটা রিং থাকবে, এই অ্যাডেনিনের ক্ষেত্রে দুইটা রিং এর ক্ষেত্রে ঘটনা কি হবে, আর গুয়ানিনের ক্ষেত্রে দুইটা রিং এর ক্ষেত্রে। অ্যাডেনিনের ক্ষেত্রে যে এরকম আমাদের হচ্ছে যে দুইটা রিং থাকবে, এই একটা রিং, এই একটা রিং,
এই রিং এর উপরে NH2 যদি থাকে তাহলে সেটা হচ্ছে অ্যাডেনিন। আর এই যে দুইটা রিং আছে আমাদের, এই একটা রিং, এই একটা রিং, এই দুইটা রিং এর হচ্ছে যে উপরে ডাবল বন্ড দিয়ে অক্সিজেন, এই পাশে NH2 যদি থাকে তাহলে সেটা গুয়ানিন। তাহলে দুই রিং বিশিষ্ট উপরে NH2 অ্যাডেনিন, দুই রিং বিশিষ্ট উপরে ও ডানে বামে NH2, এটা হচ্ছে গুয়ানিন। তাহলে আমরা এতটুকু বিষয় হচ্ছে বুঝতে পারছি, এতটুকু বিষয় আমাদের মাথায় ঢুকছে। আশা করি এতটুকু বিষয় তোমরা বুঝতে পারছো এবং এতটুকু বিষয় তোমাদের মাথায় ঢুকেছে, মাথায় ঢুকেছে। তাই মাথায় ঢুকেছে, আহা মাথায় ঢুকেছে। তাহলে আমরা এতটুকু বিষয় বুঝলাম। তাহলে এটা কি, ছবিটা যেটা আমরা আঁকছি এটা কি, এটা বুঝতেই পারতেছি এটা হচ্ছে অ্যাডেনিন, কারণ উপরে কি আছে, NH2 মূলক আছে। তারপর দেখো যে একটা প্রশ্ন করছে যে চিত্রের উপাদানটির বৈশিষ্ট্য, অ্যাডেনিনের বৈশিষ্ট্য কি? অ্যাডেনিনের বৈশিষ্ট্য হচ্ছে এটি ডিএনএর একটি উপাদান, অবশ্যই অ্যাডেনিন ডিএনএর উপাদান। এটি অন্য একটি ক্ষারকের সাথে দুইটা হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত, হ্যাঁ অ্যাডেনিন এবং থায়ামিন দুইটা হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত, থায়ামিন বা হচ্ছে ইউরাসিলের সাথে যুক্ত হতে পারে। এটি সুগারের 1 নম্বর কার্বনের সাথে যুক্ত হয়। অবশ্যই আমাদের সবসময় মনে রাখবা আমাদের যে নাইট্রোজেনাস বেস, এই নাইট্রোজেনাস বেস হচ্ছে আমাদের অলওয়েজ সুগারের 1 নম্বর কার্বনে যুক্ত হয়, সুগার এর 1 নং কার্বনে যুক্ত হয়, সুগারের 1 নং কার্বনে যুক্ত হয়, সুগারের 1 নম্বর কার্বনে যুক্ত হয়, নাইট্রোজেনাস বেস সুগারের 1 নম্বর কার্বনে যুক্ত হয়। আর হচ্ছে আমাদের এই ফসফেট, ফসফেট, ফসফেট হচ্ছে আমাদের সুগারের, ফসফেটটা আমাদের সুগারের আমাদের হচ্ছে কত 5 প্রাইম ও 3 প্রাইম কার্বনে যুক্ত হয়, 5 প্রাইম ও 3 প্রাইম কার্বনে কি হয়, যুক্ত হয়। ফসফেটটা হচ্ছে 5 প্রাইম এবং 3 প্রাইম কার্বনে হচ্ছে যে যুক্ত হয়। আচ্ছা তাহলে 1 2 3 তিনোটাই কিন্তু আমাদের কি হচ্ছে, আমাদের 1 2 3 তিনোটাই কিন্তু আমাদের হচ্ছে সঠিক হচ্ছে, 1 2 3 তিনোটাই আমাদের কি হচ্ছে, সঠিক হচ্ছে এই জায়গায়। আসো তারপর হচ্ছে যে আমাদের এখানে আরেকটা হচ্ছে যে খুবই ছোট একটা ছবি দেওয়া আছে। আসলে এই ছবিটাকে আমরা আবার হচ্ছে যে বোঝার চেষ্টা করি যে এই ছবিটা আমাদের আসলে কি বুঝাইতে চাইছে। দেখো এই যে ছবিটা, এই ছবিটা দিয়ে বুঝতেছি যে এটা একটা হচ্ছে যে ক্লোভার লিফ মডেল। এটা কি একটা, এটা একটা ক্লোভার লিফ মডেল, দ্যাট মিন্স এটা একটা টিআরএনএ। এটা কি একটা, এটা হচ্ছে একটা টিআরএনএ। এই টিআরএনএ এর মধ্যে দেখো যে এইখানে আমাদের হচ্ছে এক পাশে 3 প্রাইম প্রান্ত, এক পাশে 5 প্রাইম প্রান্ত থাকে। মানে এই যে টিআরএনএটা হয়, টিআরএনএ এর মধ্যে হচ্ছে যে আমাদের হচ্ছে এক পাশে 3 প্রাইম প্রান্ত আর এক পাশে হচ্ছে আমাদের 5 প্রাইম প্রান্ত থাকে, এক পাশে 3 প্রাইম প্রান্ত থাকে আর এক পাশে 5 প্রাইম প্রান্ত থাকে। এই যে আমাদের 3 প্রাইম প্রান্ত যেটা আমাদের, যেটা হচ্ছে যে 3 প্রাইম প্রান্ত, এই 3 প্রাইম প্রান্তের মধ্যে হচ্ছে আমাদের সিসিএ থাকে, সিসিএ, সিসিএ থাকে, যার সাথে আমাদের কি যুক্ত হয়, অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়, যার সাথে কি যুক্ত হয়, অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়। আর এখানে আমাদের কি থাকে, এখানে থাকে হচ্ছে আমাদের অ্যান্টিকোডন। টিআরএনএ এর মধ্যে কি থাকে, অ্যান্টিকোডন থাকে। টিআরএনএ এর মধ্যে কি থাকে, অ্যান্টিকোডন থাকে। টিআরএনএ এর মধ্যে হচ্ছে আমাদের অ্যান্টিকোডন থাকে, টিআরএনএ এর মধ্যে অ্যান্টিকোডন থাকে। এই যে টিআরএনএ এর মধ্যে অ্যান্টিকোডন থাকতেছে আমাদের, এখানে আমাদের হচ্ছে যে জিজ্ঞাসা করছে এই যে পি চিহ্নিত অংশটা, এখানে এই যে লুপগুলার আমরা নামকরণ করি, এইটাকে বলছে পি চিহ্নিত অংশ, এটাকে বলছে পি 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 অংশ বলছে। আমাদের এই যে লুপগুলা আছে, এই লুপগুলার ক্ষেত্রে আমাদের হচ্ছে বিভিন্ন নাম হয়। লুপগুলার ক্ষেত্রে ফাঁসগুলার নাম টি ফাঁস, এই ফাঁসটাকে বলি হচ্ছে আমরা টি লুপ, এই লুপটাকে বলি টি ফাঁস বা টি লুপ, এটাকে বলি হচ্ছে আমরা ডি ফাঁস বা ডি লুপ, টি ফাঁস বা টি লুপ। আরেকটা হচ্ছে ডি ফাঁস বা হচ্ছে যে আমরা কি বলি, ডি লুপ বলি। অতিরিক্ত বাহু, আর এটা অ্যান্টিকোডন, এটা হচ্ছে কি আমাদের অতিরিক্ত বাহু, এটা কি আমাদের অতিরিক্ত বাহু। আর এই জায়গাটা হচ্ছে যে আমাদের কি অ্যান্টিকোডন, অতিরিক্ত বাহু, আর এটা কি অ্যান্টিকোডন। তাহলে এই যে পি অংশটা জানতে চাইছে কি আমাদের, তাহলে পি অংশটা আমাদের কি, এটা হচ্ছে টি লুপ, পি অংশটা আমাদের কি, এটা হচ্ছে টি লুপ। আসো সামনের দিকের কথায় যদি আমরা যাই, সামনের দিকের অংশে যদি আমরা যাই, এখানে হচ্ছে যে আমরা কি বলতেছি, চিত্রের এই যে উপাদানটির বৈশিষ্ট্য হলো, চিত্রের এই উপাদানটার বৈশিষ্ট্য হলে কোনো প্রকার ভেদ নাই। এটা তো আমাদের হচ্ছে বুঝাইতে চাইছে হচ্ছে যে টিআরএনএ, টিআরএনএ তো আসলে কোনো প্রকার ভেদ নাই। এটা ডিএনএ হতে প্রোটিন সংশ্লেষণের কোড বহন করে, এইটি ডিএনএ হতে প্রোটিন সংশ্লেষণের কোড বহন করে, টিআরএনএ না। ডিআরএনএ থেকে প্রোটিন সংশ্লেষ, ডিএনএ থেকে প্রোটিন সংশ্লেষণের কোড বহন করে হচ্ছে এমআরএনএ। ডিএনএ থেকে প্রোটিন সংশ্লেষণের কোড বহন করে কে, এমআরএনএ। ডিএনএ থেকে প্রোটিন সংশ্লেষণের কোড বহন করে কে, এমআরএনএ। আচ্ছা এটা দেখতে লবঙ্গ পাতার নেই, এই কথাটা সঠিক, এর কোনো প্রকার ভেদ নেই, এই কথাটাও সঠিক। তাহলে 1 এবং 3 এটা হচ্ছে উত্তর, 1 এবং 3 এটা হচ্ছে উত্তর, 1 এবং 3 এটা কি আমাদের এই জায়গার উত্তর, 1 এবং 3 এই জায়গার উত্তর। ঠিক আছে, 1 এবং 3 এখানের উত্তর, এই অংশটা আমাদের মনে রাখতে হবে।
39 আসো, উদ্ভিদ কোষে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কাকে বলা হয়? কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কথাটা যদি থাকে তাহলে সেটার উত্তর হবে গোলজি বস্তু। একটা জিনিস মনে রাখবা, শর্করা তৈরির কারখানা যদি বলে শর্করা তৈরির কারখানাকে, শর্করা তৈরির কারখানা, শর্করা তৈরির কারখানা, শর্করা তৈরির কারখানা কথাটা যদি থাকে তাহলে সেটা হচ্ছে প্লাস্টিড, প্লাস্টিড বা বলতে পারো ক্লোরোপ্লাস্ট। শর্করা তৈরির কারখানা তখন তুমি বলতে পারো প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট। কিন্তু কথায় যদি থাকে হচ্ছে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, তাইলে এখানে আমাদের কি আসবে? কার্বোহাইড্রেট ফ্যাক্টরি যদি বলি আমরা, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বললে সে জায়গায় আমাদের আসবে কি? আসবে হচ্ছে গোলজি বস্তু। কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বললে আসবে কি আমাদের? গোলজি বস্তু, গোলজি বস্তু। কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বললে কি আসবে? গোলজি বস্তু আসবে। কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বললে কি আসবে? গোলজি বস্তু আসবে। কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বললে কি আসবে? গোলজি বস্তু আসবে। ঠিক আছে, আসো। নিচের কোনটি জৈব মুদ্রা? নিচের কোনটি হচ্ছে আমাদের জৈব মুদ্রা উৎপাদিত হয়? নিচের কোনটিতে জৈব মুদ্রা উৎপাদিত হয়? জৈব মুদ্রা মানে কি আমাদের? জৈব মুদ্রা মানে হচ্ছে এটিপি। এটিপি কোথায় তৈরি হয়? এটিপি তৈরি হয় মাইটোকন্ড্রিয়াতে। এটিপি কিন্তু প্লাস্টিডেও তৈরি হতে পারে, লাস্ট ক্লাসে তোমাদের পড়াইছিলাম। এটিপি তৈরির প্রক্রিয়াকে ফসফোরাইলেশন বলি, ফটোফসফোরাইলেশন এবং অক্সিডেটিভ ফসফোরাইলেশন। ফটোফসফোরাইলেশন কোথায় হয় আমাদের? প্লাস্টিডে। অক্সিডেটিভ ফসফোরাইলেশন কোথায় হয়? মাইটোকন্ড্রিয়াতে হয়। তারপর দেখো যে কোষের মস্তিষ্ক বলা হয় কোনটাকে? কোষের মস্তিষ্ক বলা হয় কোনটাকে? কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে। কোষের মস্তিষ্ক বলা হয়, কোষের মস্তিষ্ক বা কেন্দ্রিকা। যারা ক্লাস করতেছো তাদেরকে একটু জানায় রাখি, আমাদের আলফা 6.0 যে আমাদের যে ফুল মেডিকেল কোর্স, প্রিমেড টু ফুলমেড, প্রিমেড টু ফুল মেডিকেল, প্রিমেড টু আমাদের কি ফুল মেডিকেল, এই কোর্সটা কিন্তু অলরেডি লঞ্চ হয়ে গেছে এবং এখানে কিন্তু আমাদের ভর্তি চলছে। এটাই কিন্তু ভর্তি চলছে এবং 499 টাকার, 4999 টাকার যে ডিসকাউন্টেড প্রাইস, এই প্রাইসটা কিন্তু হচ্ছে একদম শেষের পথে, 25 ডিসেম্বর পর্যন্ত কিন্তু এটা আছে। তো আমরা এটা বাড়ায় তোমাদের জন্য 28 ফেব্রুয়ারি পর্যন্ত হয়তো করব, এরপর কিন্তু আর বাড়বে না। সো এই 4999 টাকার ডিসকাউন্টেড যে প্রাইস, এইটা যদি তুমি ভর্তি হতে চাও আজ এখনই দ্রুত ভর্তি হয়ে যাও। আলফা 6 এ ভর্তির লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি আমরা। আসো, তারপর দেখো আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে, এই যে আমাদের রাইবোজোম, আমাদের এটাকে কি বলি আমরা? রাইবোজোম। এই রাইবোজোমে আমাদের হচ্ছে, এই যে রাইবোজোম আছে আমাদের, রাইবোজোম, এই যে আমাদের রাইবোজোম আছে, রাইবোজোমে একটি উপ একক 30s হলে অপরটি কি? তাহলে আমরা জানি হচ্ছে রাইবোজোম হতে পারে 70s, আর একটা হচ্ছে 80s। 70s রাইবোজোমে হচ্ছে আমাদের 50s প্লাস 30s, আর 80s এ হচ্ছে আমাদের 60s প্লাস 40s। তাহলে হচ্ছে আমাদের এই যে দেখো, একটা 30s হলে অপরটা কি হবে? একটা 30s হলে অপরটা হবে হচ্ছে আমাদের 50s। একটা 30s হলে অপরটা কি হবে? অপরটা হবে হচ্ছে 50s। একটা 30s হলে অপরটা হবে হচ্ছে আমাদের কি? অপরটা হবে হচ্ছে 50s। আচ্ছা, আসো সামনের দিকে যদি যাই, নিচের কোন অঙ্গাণুতে অটোলাইসিস ঘটে? নিচের কোন অঙ্গাণুতে কি ঘটে? অটোলাইসিস ঘটে। অটোলাইসিস বা এটাকে বলি হচ্ছে আমরা স্বগ্রাস, অটোলাইসিস বা এটাকে বলি স্বগ্রাস। এটা অটোফেজি যে অঙ্গটা করে লাইসোজোম, সে অটোফেজি, অটোলাইসিস বা স্বগ্রাস করে। এই জন্য লাইসোজোমটাকে কিন্তু আমরা একটা আত্মঘাতী থলিকা বলি। দেখো এখানে আমাদের দুইটা ছবি দিছে, দেখেই বুঝতেছি এ হচ্ছে আমাদের কি? মাইটোকন্ড্রিয়া। এই হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়া, যেটা আমাদের শক্তি উৎপাদনের অঙ্গাণু। আর বি হচ্ছে আমাদের কি? বি হচ্ছে আমাদের প্লাস্টিড, যেটা শক্তি রূপান্তরের অঙ্গাণু। এ আর বি এর মধ্যে বৈসাদৃশ্য কোনটা জানতে চাইছে? এ আর বি এর মধ্যে বৈসাদৃশ্য কি? এইটার মধ্যে আমাদের হয় অক্সিডেটিভ ফসফোরাইলেশন, অক্সিডেটিভ ফসফোরাইলেশন, অক্সিডেটিভ ফসফোরাইলেশন, অক্সিডেটিভ ফসফোরাইলেশন। আর এটার মধ্যে হয় কি আমাদের? এটার মধ্যে হয় হচ্ছে ফটোফসফোরাইলেশন, 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 ফটোফসফোরাইলেশন। আচ্ছা, ওকে। এখন বলছে দুইটার দ্বিস্তরীয় আবরণী আছে, ভেরি গুড, ইম্পর্টেন্ট কথা। আচ্ছা, প্লাস্টিডের যে আবরণ আছে, প্লাস্টিডের আবরণটার মধ্যে একটা মজার কথা হচ্ছে, এই যে প্লাস্টিডের দ্বিস্তরীয় আবরণ, এখানে কিন্তু হচ্ছে আমাদের এই ফসফোলিপিডের পরিবর্তে গ্লাইকোসিল গ্লিসারাইড থাকে। ফসফোলিপিডের পরিবর্তে কি থাকে? গ্লাইকোসিল গ্লিসারাইড। ফসফোলিপিডের পরিবর্তে থাকে হচ্ছে গ্লাইকোসিল গ্লিসারাইড, গ্লাইকোসিল
গ্লিসারাইড থাকে, গ্লাইকোসিল গ্লিসারাইড থাকে। ফসফোলিপিডের পরিবর্তে কি থাকে? গ্লাইকোসিল গ্লিসারাইড থাকে। আর এই যে মাইটোকন্ড্রিয়া আছে, মাইটোকন্ড্রিয়াতে তাহলে গ্লাইকোসিল গ্লিসারাইড থাকে ফসফোলিপিডের পরিবর্তে। কারণ হচ্ছে যারা সালোক সংশ্লেষণী তাদের ক্ষেত্রে ফসফোলিপিডের জায়গায় গ্লাইকোলিপিড থাকে, ফসফোলিপিডের জায়গায় কি থাকে? গ্লাইকোলিপিড থাকে। আচ্ছা, এরপর যে মাইটোকন্ড্রিয়া আছে, মাইটোকন্ড্রিয়াতে একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে এর কোষ প্রাচীরে কার্ডিওলিপিন থাকে। এর কোষ প্রাচীরে কি থাকে? এর কোষ প্রাচীরে থাকে হচ্ছে কার্ডিওলিপিন। এর কোষ প্রাচীরে কি থাকে? কোষ প্রাচীরে থাকে কার্ডিওলিপিন। তাহলে এটা কি একটা দ্বিস্তরী আবরণ। ম্যাট্রিক্স দুই জায়গায় হচ্ছে যে ম্যাট্রিক্স হচ্ছে দ্বিস্তরী আবরণ, তাহলে দুইজনের ক্ষেত্রেই আছে। টেক্সটটার কথা বলে দিলাম। ম্যাট্রিক্স মানে তরল পদার্থ, দুই জায়গায় ম্যাট্রিক্স থাকে। প্লাস্টিডের যে ঝিল্লি দ্বারা আবৃত ম্যাট্রিক্স এটাকে স্ট্রমা বলা হয়। তারপর হচ্ছে ক্রিস্টি। ক্রিস্টি কিন্তু দুই জায়গায় থাকে না, ক্রিস্টিটা শুধুমাত্র আমাদের প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্টে থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে না। এটিপি সিনথেসিস, দুই জায়গায় কিন্তু এটিপি সিনথেসিস হয়। দুই জায়গায় কিন্তু কি হয়? দুই জায়গায় কিন্তু আমাদের এটিপি সিনথেসিস হয়। দুই জায়গায় হচ্ছে আমাদের এটিপি সিনথেসিস হয়। দুই জায়গায় আমাদের হচ্ছে এটিপি সিনথেসিস হয়। দুই জায়গায় আমাদের কি হয়? দুই জায়গায় হচ্ছে আমাদের এটিপি সিনথেসিস হয়। তারপর হচ্ছে যে আমাদের আসো যে এই যে ছবিটা, পিতে হাইড্রোজেন বন্ডের সংখ্যা কত? পিতে হাইড্রোজেন বন্ডের সংখ্যা কত? পি, এই যে ছবিতে পি দেখাইছে, এই পিটা আসলে কি দেখাইছে? আসো, এই যে আমাদের পি আছে, এই পিতে হচ্ছে যে আমাদের এই একটা স্ট্র্যান্ড দেখাচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইম, একটা স্ট্র্যান্ড দেখাচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইম, সি এ জি এ জি। এই যে আমাদের এরা আছে, এদের সাথে সি এর সাথে কি যুক্ত হবে? সি এর সাথে যুক্ত হবে হচ্ছে আমাদের সি এর সাথে যুক্ত হবে ত্রিবন্ধন দিয়ে গুয়ানিন, এর সাথে হচ্ছে দ্বিবন্ধন দিয়ে থায়ামিন, গুয়ানিনের সাথে ত্রিবন্ধন দিয়ে সাইটোসিন, অ্যাডিনের সাথে দ্বিবন্ধন দিয়ে থায়ামিন, গুয়ানিনের সাথে ত্রিবন্ধন দিয়ে সাইটোসিন। ঠিক আছে, এই হচ্ছে যে আমাদের পুরো একটা বিষয়। এটা হচ্ছে 3 প্রাইম টু 5 প্রাইম, 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 3 প্রাইম টু 5 প্রাইম। ঠিক আছে, 3 প্রাইম টু 5 প্রাইম, 3 প্রাইম টু হচ্ছে আমাদের কত? 3 প্রাইম টু 5 প্রাইম। এখন আসো যে আমরা যে জায়গাটা বুঝবো, তাহলে আমি হচ্ছে যে এখানে কয়টা হাইড্রোজেন বন্ধন পাইলাম? হাইড্রোজেন বন্ধন পাইলাম কয়টা? হিসাব করো তো। 3 2 5, 3 আর 2 5, 10 আর 3 13। তাহলে কয়টা হাইড্রোজেন বন্ধন পাবো আমরা? 13টা হাইড্রোজেন বন্ধন পাবো। কয়টা হাইড্রোজেন বন্ধন পাবো? 13টা হাইড্রোজেন বন্ধন পাবো। আচ্ছা, আসো সামনের দিকে যদি যাই, উপরে উদ্দীপক হতে সৃষ্ট এমআরএনএ এর ক্ষারক বিন্যাস, এমআরএনএ যে আছে এই এমআরএনএ এর ক্ষারক বিন্যাস কোনটা? উপরের উদ্দীপক হতে সৃষ্ট এমআরএনএ। এখন এই জায়গা থেকে যদি এমআরএনএ তৈরি হয়, এটা কি? ডিএনএ। ডিএনএ থেকে আমাদের কি তৈরি হয় আমরা জানি? ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়, এটা হচ্ছে ডিএনএ। ডিএনএ থেকে আমাদের তৈরি হতে পারে এমআরএনএ। ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়াকে আমরা কি বলি? ট্রান্সক্রিপশন। ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়াকে আমরা কি বলি? ট্রান্সক্রিপশন। এগুলোও কিন্তু তোমাকে একদম ফার্স্ট জায়গায় পড়াইছি। এখন এখানে আমাদের ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হবে, যে ট্রান্সক্রিপশন হবে, ট্রান্সক্রিপশন স্ট্র্যান্ডটা কি হবে? ট্রান্সক্রিপশনে আমাদের টেমপ্লেট স্ট্র্যান্ড হিসেবে কোনটা ব্যবহার হয়? এটা তোমাকে জানতে হবে কোনটাকে টেমপ্লেট স্ট্র্যান্ড হিসেবে ব্যবহার করা হয়। 3 প্রাইম টু 5 প্রাইম স্ট্র্যান্ডটাকে আমরা হচ্ছে টেমপ্লেট স্ট্র্যান্ড হিসেবে ব্যবহার করি। 3 প্রাইম টু 5 প্রাইম যে আছে, 3 প্রাইম টু 5 প্রাইম, এই 3 প্রাইম টু 5 প্রাইম সবসময় মনে রাখবা এটা হবে হচ্ছে আমাদের টেমপ্লেট স্ট্র্যান্ড। টেমপ্লেট স্ট্র্যান্ড 3 প্রাইম টু 5 প্রাইম এটা হবে কি আমাদের? এটা হবে আমাদের হচ্ছে টেমপ্লেট। 3 প্রাইম টু 5 প্রাইম এটা হবে আমাদের টেমপ্লেট। 3 প্রাইম টু 5 প্রাইম এটা হবে কি আমাদের? টেমপ্লেট। 3 প্রাইম টু 5 প্রাইম এটা আমাদের কি হবে? টেমপ্লেট হবে। 3 প্রাইম টু 5 প্রাইম এটা কি হবে? টেমপ্লেট হবে। এই যে 3 প্রাইম টু 5 প্রাইম যেটা আমাদের একটা টেমপ্লেট বা ছাঁচ হিসাবে কাজ করতেছে, এইটার উপর ভিত্তি করে এই যে আমাদের 3 প্রাইম টু 5 প্রাইম কি দেখতে পাচ্ছ আমি? 3 প্রাইম টু 5 প্রাইম, 3 প্রাইম টু 5 প্রাইম আমরা দেখতে পাচ্ছি হচ্ছে গুয়ানিন, তারপর হচ্ছে থায়ামিন, তারপর সাইটোসিন, থায়ামিন, সাইটোসিন। এইটা আমাদের গুয়ানিন, থায়ামিন, সাইটোসিন, থায়ামিন, সাইটোসিন। এই যে আমাদের 3 প্রাইম টু 5 প্রাইম এরা রয়েছে, 3 প্রাইম টু 5 প্রাইম এরা রয়েছে, এইখান থেকে আমাদের একটা কি তৈরি হবে? এমআরএনএ তৈরি হবে এই স্ট্র্যান্ডটা থেকে। তাহলে এমআরএনএটা হবে 5 প্রাইম টু 3 প্রাইম মুখী। মনে রাখবা অলওয়েজ যে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হবে ট্রান্সক্রিপশন। এই ডিএনএ থেকে এমআরএনএ তৈরির সময় একটা স্ট্র্যান্ডকে, এই দুইটা স্ট্র্যান্ড না, যে কোনো একটা স্ট্র্যান্ডকে টেমপ্লেট বা ছাঁচ হিসেবে ব্যবহার করা হয়। 3 প্রাইম টু 5 প্রাইম স্ট্র্যান্ডটাকে টেমপ্লেট বা ছাঁচ হিসেবে সবসময় ব্যবহার করে। তাহলে এই যে গুয়ানিন, থায়ামিন, সাইটোসিন, থায়ামিন, সাইটোসিন, এখন এমআরএনএতে কি হবে? গুয়ানিনের অপোজিটে সাইটোসিন বসবে, থায়ামিনের অপোজিটে অ্যাডেনিন বসবে, সাইটোসিনের অপোজিটে হচ্ছে যে গুয়ানিন বসবে,
থায়ামিনের অপোজিটে আমাদের হচ্ছে অ্যাডেনিন বসবে। এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি এই সাইটোসিনের অপোজিটে গুয়ানিন বসবে। সো এমআরএনএ স্ট্র্যান্ডটা হয় CAG-AG CAG-AG। তাহলে এমআরএনএ স্ট্র্যান্ডটা কেমন হলো? এমআরএনএ স্ট্র্যান্ডটা হলো CAG-AG CAG-AG। এমআরএনএ স্ট্র্যান্ডটা হবে CAG-AG CAG-AG CAG-AG। ও CAG-AG তো নাই, দাঁড়াও। তাহলে পিতে হাইড্রোজেন বন্ধন CAG-AG, এইটা হচ্ছে আমাদের 5 প্রাইম। ও আচ্ছা, আমি এখানে একটা বিষয়, এখানে তো দুইটা দেওয়া নাই, এখানে তো যে কোনো একটা দেওয়া আছে, তাই না? এই জায়গায় তো হচ্ছে 3 প্রাইম 5 প্রাইম 5 প্রাইম 3 প্রাইম। এখন এই জায়গায় ছবিটার মধ্যে দেখো আমি এই জায়গায় ছবিটার মধ্যে আমি ধরো একটা ভুল করছি। কি ভুল করছি বা আমার ধরার চিন্তা ভাবনাটা কেমন ছিল সেটা হচ্ছে, এই যে দেখো আমি যে স্ট্র্যান্ডটা আঁকছি, স্ট্র্যান্ডে আমি হচ্ছে CAG-AG এটা আমি 5 প্রাইম টু 3 প্রাইম ভাগছি। এই ছবিটা দেখে কিন্তু বোঝার জো নাই বা কেউ বুঝতে পারবে না যে এটা 3 প্রাইম টু 5 প্রাইম, এটা 5 প্রাইম টু 3 প্রাইম। এখন এইটা এই CAG-AG এটা কার সাথে? এই স্ট্র্যান্ডের সাথে না এই স্ট্র্যান্ডের সাথে? বোঝা কিন্তু দায়, খুব কষ্ট, আমারই তো ভুল হয়ে গেল। তাহলে এই যে CAG-AG এটা আসলে এই স্ট্র্যান্ডের সাথে, এটা আসলে এই স্ট্র্যান্ডের সাথে, এটা আসলে কোন স্ট্র্যান্ডের সাথে? এই 3 প্রাইম টু 5 প্রাইমের সাথে। তাহলে CAG-AG এটা হচ্ছে এইটার জায়গায় দেখো মাঝামাঝি দিছে, কিন্তু পরের উত্তরটা খুঁজতে গিয়ে দেখি আমি উত্তর নাই। যখন আমি বুঝলাম উত্তর নাই তার মানে ভুল হয়েছে। এই জন্য সবসময় বহুপদী প্রশ্নে দুইটাই চেক করে নিবা, যে প্রথম এবং দ্বিতীয়টা, কারণ অনেক সময় প্রথমটাই হিন্টস থাকে না, দ্বিতীয়টাই হিন্টস থাকে। তাহলে সাইটোসিনের সাথে যুক্ত হবে 3টা দিয়ে গুয়ানিন, অ্যাডিনের সাথে 2টা দিয়ে থায়ামিন, গুয়ানিনের সাথে 3টা দিয়ে সাইটোসিন, অ্যাডিনের সাথে হচ্ছে 2টা দিয়ে থায়ামিন, গুয়ানিনের সাথে 3টা দিয়ে সাইটোসিন। এখন আমার ভুল যায় নাই, 13টাই ঠিক আছে। কিন্তু এই টেমপ্লেট স্ট্র্যান্ডকে আমরা যদি ব্যবহার করি তাহলে আমাদের যে এমআরএনএ হবে সেই এমআরএনএ এর মধ্যে একটু ভিন্নতা আসবে। টেমপ্লেট স্ট্র্যান্ড হিসেবে ব্যবহৃত হচ্ছে টেমপ্লেট স্ট্র্যান্ড হিসেবে ব্যবহৃত হচ্ছে সাইটোসিন, অ্যাডেনিন, গুয়ানিন, অ্যাডেনিন আর হচ্ছে গুয়ানিন। সাইটোসিন, অ্যাডেনিন, গুয়ানিন, অ্যাডেনিন এবং গুয়ানিন। এইটার সাথে আমাদের সাইটোসিনের সাথে আমাদের এখানে আসবে কি? গুয়ানিন। অ্যাডেনিনের সাথে থায়ামিন আসার কথা আসবে না, কারণ এমআরএনএতে থায়ামিন থাকে না, আরএনএতে থায়ামিনের জায়গায় ইউরাসিল থাকে। গুয়ানিনের সাথে সাইটোসিন বসবে, কোনো সমস্যা। অ্যাডেনিনের সাথে থায়ামিন বসবে না, ইউরাসিল বসবে। গুয়ানিনের সাথে সাইটোসিন বসবে, কোনো সমস্যা নাই। তাহলে GU-CU-C, তাহলে বুঝতে পারছো বিষয়টা? তাহলে কিন্তু আমার উত্তর কিন্তু ভুল হয় নাই প্রথমটা, কিন্তু আমি যে ধরছি সেই ধরার মধ্যে কিন্তু ছবি থেকে আমি ধরাটা যাইভাবে চাইছে সেভাবে ধরতে পারি নাই। তো সেই জন্য কিন্তু দুইটা প্রশ্ন চেক করতে হবে। GU-C-UC, তাহলে GU-C-UC এইটাই হবে উত্তর। GU-C-UC এটাই হবে কি আমাদের উত্তর, GU-C-UC। ওকে, আচ্ছা আসো এখন দেখো এই যে প্রশ্নটা আমাদের এই জায়গায় আছে, এই জায়গায় যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি, এইখানে দেখো যে এই ছবিটা দেখে আমরা যে পি আছে, এই যেটা আমাদের পি আছে, আর এখানে দুইটা আরো হচ্ছে যে দেখতে পেলাম আমরা কিছু তৈরি হয়েছে কিউ। সো এটাও দ্বিসূত্রক, এই দুইটাও দ্বিসূত্রক দেখা যাচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে এটা কি ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়েছে, এটা কি রেপ্লিকেশন। ডিএনএ থেকে ডিএনএ তৈরিকে আমরা কি বলি? ডিএনএ থেকে ডিএনএ তৈরিকে বলি হচ্ছে আমরা রেপ্লিকেশন। ডিএনএ থেকে ডিএনএ তৈরিকে কি বলি? রেপ্লিকেশন। সো ডিএনএ থেকে ডিএনএ তৈরিকে কি বলতেছি আমরা? রেপ্লিকেশন বলতেছি। আচ্ছা দেখো, উক্ত প্রক্রিয়ায় ব্যবহৃত এনজাইম, রেপ্লিকেশনে আমাদের কিছু এনজাইম ব্যবহৃত হয়, তাদেরকে বলি হচ্ছে আমরা রেপ্লিকেশন কমপ্লেক্স। তাদেরকে কি বলি আমরা? রেপ্লিকেশন কমপ্লেক্স বা রেপ্লিসোম। রেপ্লিসোম কোন কোন এনজাইম আছে, এনজাইমগুলোর নাম জাস্ট বলবো, কাজ আমি বলবো না, কারণ আমি জানি কাজ হচ্ছে যে তোমরা জানো, না জানলেও আবার আমি বলবো, সমস্যা নাই, আসবে আমাদের এই টপিকগুলা। এক নম্বরে হচ্ছে যে ব্যবহার হয় হেলিকেজ, মুখে মুখে বলে যাচ্ছি, যে ডিএনএ দ্বিসূত্রক বন্ধনের মধ্যে যে হাইড্রোজেন বন্ধনগুলো থাকে তাদেরকে ভাঙে। তারপর থাকে হচ্ছে আমাদের গাইরেজটা ডিএনএ কে অতিমাত্রায় পেঁচায় যাওয়া থেকে রক্ষা করে। সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন আবার জোড়া লাগিয়ে যাওয়া থেকে বাঁচায়। ডিএনএ পলিমারেজ 1 1 2 3, ডিএনএ পলিমারেজ 1 আছে, 2 আছে, 3 আছে, তিনটাই রেপ্লিকেশনের কাজে লাগে। তারপর হচ্ছে আমাদের প্রাইমার যুক্ত করার কাজে লাগে।
এরপর আসি হচ্ছে যে আমাদের সবার লাস্টে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে যে আমাদের হেলিকেজ, গাইরেজ, এসএসবিপি এবং লাস্টে থাকে হচ্ছে লাইগেজ, যেটা ওকাজাকি খণ্ডগুলোকে যুক্ত করতে সাহায্য করে। এখন যেই জায়গাটায় আমরা আছি সেখানে আমাদের দেখো একটা অপশনে বলা আছে যে আরএনএ পলিমারেজ। আরএনএ পলিমারেজটা আমাদের কিন্তু রেপ্লিকেশনে কোনো ভূমিকা রাখে না। আরএনএ পলিমারেজের ভূমিকাটা হচ্ছে গিয়ে আমাদের ট্রান্সক্রিপশনে। কোথায়? ট্রান্সক্রিপশন। আমরা যে ছবিটা দেখছি সেটা রেপ্লিকেশনের ছবি, তো আরএনএ পলিমারেজ ব্যবহৃত হবে না। হেলিকেজ আর ডিএনএ পলিমারেজ এই দুইটা ব্যবহৃত হবে। 1 এবং 3, 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 1 3 আমরা দেখতে পাচ্ছি এই জায়গায়। ওকে, আসো সামনের দিকে। আমরা জীবনের ভৌত ভিত্তি কোনটা? আমরা জানি জীবনের ভৌত ভিত্তি হচ্ছে প্রোটোপ্লাজম। এটা কে বলছে? বিজ্ঞানী হাক্সলে বলছে। জীবনের ভৌত ভিত্তিকে প্রোটোপ্লাজম, এটা কে বলছে? বিজ্ঞানী হাক্সলে। বিজ্ঞানী হাক্সলে, হাক্সলে, বিজ্ঞানী হাক্সলে এই কথাটা বলছে। জীবনের ভৌত ভিত্তি হচ্ছে প্রোটোপ্লাজম। কোষ বিভাজন কালে মাকু তন্তু তৈরিতে সাহায্য করে কোন কোষীয় অঙ্গাণু? মাকু তন্তু তৈরিতে সাহায্য করে কোন কোষীয় অঙ্গাণু? মাকু তন্তু তৈরিতে সাহায্য করে কোন কোষীয় অঙ্গাণু? কোষ বিভাজনকালে যে মাকু তন্তু তৈরি, এটা আমরা অলরেডি বলে আসছি। এটার উত্তর তুমি দাও, যে তুমি দাও। ইউ ইউ ইউ, এটা তোমার জন্য বললাম, এটা কারণ অলরেডি বলা আছে আমাদের। রাইবোজোমের রাসায়নিক উপাদান কোনটা? রাইবোজোম গঠনে দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে আরএনএ দরকার হয়, আরেকটা দরকার হয় প্রোটিন। আরএনএ এবং প্রোটিন এই দুইটা 1:1 অনুপাতে মিলে আমাদের রাইবোজোম তৈরি করে। তারপরের প্রশ্ন হচ্ছে নিচের কোনটি মাইটোকন্ড্রিয়ার অন্য নাম নয়? মাইটোকন্ড্রিয়াকে ফিলা বলা হয়েছে, বিজ্ঞানীরা ফিলা বলেই মাইটোকন্ড্রিয়ার সূচনা করছে। বায়োপ্লাস্ট নামটাও বলছে। এই ফিলা শব্দটা বলছে কে? বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং। বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং হচ্ছে যে মাইটোকন্ড্রিয়াকে আমাদের হচ্ছে যে ফিলা বলছে। মাইটোকন্ড্রিয়াকে বায়োপ্লাস্টও বলা হয়েছে। মাইটোকন্ড্রিয়াকে মাইটোব্লাস্ট বলা হয় নাই পশ্চিমকালেও। পশ্চিমকালেও হচ্ছে যে বায়োপ্লাস্ট বলছে, ফিলা বলছে, সার্কোজোমও বলছে, সার্কোজোমও বলছে, সার্কোজোমও বলছে। মাইটোব্লাস্ট বলে নাই কখনো, মাইটোব্লাস্ট কখনো বলে নাই। একটা কথা মনে রাখবা যে আমাদের হচ্ছে এই সাইট শব্দটার অর্থ কি, আর হচ্ছে যে সাইট, আর হচ্ছে আমাদের ব্লাস্ট। সাইট শব্দটার অর্থ কি? সাইট হচ্ছে আমাদের পরিণত কোষ, সাইট হচ্ছে কি আমাদের পরিণত কোষ। ব্লাস্ট হচ্ছে আমাদের কি? অপরিণত কোষ। ব্লাস্ট কি আমাদের? অপরিণত কোষ, অপরিণত কোষ। লাস্ট কথা হচ্ছে ডিএনএ অণুর প্যাচ খুলতে সাহায্য করে নিচের কোনটা এনজাইম? ডিএনএ অণুর প্যাচ খুলবো, প্যাচ খোলার জন্য আমার একটা এনজাইম লাগবে, সেটা হচ্ছে হেলিকেজ। হেলিকেজ। পলিমারেজের কাজ হচ্ছে দুইটা, নতুন সূত্র তৈরি। পলিমারেজের কাজ হচ্ছে দুইটা, এক নম্বর হচ্ছে নতুন সূত্র তৈরি, নতুন সূত্র তৈরি, এটা হচ্ছে নাম্বার 1 কাজ, নতুন সূত্র তৈরি। প্লাস হচ্ছে যে ভুল হইলে ভুল সংশোধন, এটাকে বলি হচ্ছে আমরা প্রুফ রিডিং। এটাকে কি বলি আমরা? প্রুফ রিডিং। এটাকে কি বলি আমরা? এটাকে বলি হচ্ছে প্রুফ রিডিং। আচ্ছা, লাইগেজ যে আমাদের রয়েছে, লাইগেজ, এই লাইগেজ হচ্ছে আমাদের ডিএনএ এর দুইটা সূত্র হয়, একটা লিডিং একটা ল্যাগিং স্ট্র্যান্ড। ল্যাগিং স্ট্র্যান্ডে ছোট ছোট খণ্ড হয় যাদেরকে বলি ওকাজাকি খণ্ড। ওকাজাকি খণ্ডগুলোকে যুক্ত করা, ওকাজাকি খণ্ডগুলোকে যুক্ত করা, ওকাজাকি খণ্ডগুলোকে যুক্ত করা, যুক্ত করা। আইসোমারেজ নামে কোন এনজাইমের নাম এই জায়গায় আমাদের নাই। সমাপ্তি কোডন নির্দেশ করে না কোনটা? আমরা পড়ে আসছি অলরেডি, ইউএএ, ইউএজি, ইউজিএ। এই ইউজিটা আমাদের স্টার্ট কোডন, এই ইউজিটা সমাপ্তি কোডন নির্দেশ করে না। এরপরে প্রশ্ন, মধ্যপর্দায় অধিক পরিমাণে থাকে দুইটা জিনিস, পেকটিক অ্যাসিড। এই পেকটিক অ্যাসিডটা আমাদের হচ্ছে যে আসে কোথা থেকে? পেকটিক অ্যাসিডটা আসে আমাদের গোলজি বডি থেকে, গোলজি বডি থেকে আসে। এবং এই পেকটিক অ্যাসিডের কারণেই হচ্ছে আমাদের এটা কেমন হয়? হচ্ছে জেলির মতো হয়, জেলির মতো হয়। কিসের মতো হয়? জেলির মতো হয়। ঠিক আছে, এতটুকু বিষয় ক্লিয়ার, বুঝতে পারছি আমরা? অল ওকে, অল ওকে। তো আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে যে নিচের কোন সাইটোপ্লাজমীয় অঙ্গাণুটি ঝিল্লিবদ্ধ অঙ্গাণু না? ঝিল্লিবিহীন অঙ্গাণু আমাদের হচ্ছে যে আছে কারা কারা? ঝিল্লিবিহীন। ঝিল্লিবিহীন অঙ্গাণু হচ্ছে আমাদের মামারাইসেরা। ঝিল্লিবিহীন অঙ্গাণু কারা? ঝিল্লিবিহীন অঙ্গাণু হচ্ছে আমাদের মামারাইসেরা, মামারাইসেরা, মামারাইসেরা পছন্দের, মামারাই সেরা পছন্দের। দেখা গেছে আমাদের সবারই মামাদেরকে আমরা সবচেয়ে বেশি পছন্দ করি। মা দিয়ে আসে হচ্ছে মাইক্রোটিবিউল, মাইক্রোটিবিউল, মাইক্রোটিবিউল। তারপর হচ্ছে আরেক মা দিয়ে আসে হচ্ছে আমাদের মাইক্রোফিলামেন্ট, আরেক মা দিয়ে আসে মাইক্রোফিলামেন্ট। আরেক রাই দিয়ে আসে হচ্ছে আমাদের রাইবোজম, রাইবোজম।
সেরা দিয়ে আসে হচ্ছে আমাদের সেন্ট্রিওল, সেরা দিয়ে আসে কি সেন্ট্রিওল, আর পছন্দের প দিয়ে আসে হচ্ছে আমাদের কি প্রোটিওজোম, প্রোটিওসোম, প্রোটিওসোম, ঠিক আছে। তো এটা ঝিল্লিবিহীন অঙ্গাণু। এই যে ঝিল্লিবিহীন অঙ্গাণু আমরা দেখতে পাচ্ছি, এই ঝিল্লিবিহীন অঙ্গাণুর মধ্যে গোলজি বডি, রাইবোজোম, লাইসোসোম, তাহলে হচ্ছে যে দেখো আমাদের এইখানে রাইবোজোম আসে যেটা ঝিল্লিবদ্ধ অঙ্গাণু না, তাহলে রাইবোজোম কিন্তু আমাদের একটা হচ্ছে ঝিল্লিবিহীন অঙ্গাণু। রাইবোজোম কিন্তু আমাদের কি কি হ্যাঁ 1 ঘন্টা পর আসো না, চলে যাবা, ভালো। আমার মানি ব্যাগটা ইয়ার উপর আছে, একটু নিয়ে আসো, দেখে আছে নাকি। তাহলে হচ্ছে রাইবোজোম। এরপরের প্রশ্ন হচ্ছে দেখো যে আমাদের এই যে ছবিটা আছে, এই ছবিটাকে যদি আমরা একটু জুম করি, এখানে কি দেখা যাচ্ছে, এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ এটা কি, এইটা হচ্ছে যে কি কিসের একটা ছবি হচ্ছে, যে এই ছবিটা দিছে, টুকু 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 আমার ব্যাগটা নিয়ে আসো, ব্যাগ। দেখো এটা কিসের ছবি দিছে, এইটা আমাদের একটা কোষের ছবি। উদ্দীপকের এ অংশ নিচের কোন পদার্থ আছে, এ অংশে নিচের কোন পদার্থ আছে, এখানে এ আর বি দুইটা অংশের কথা বলছে, এটা এ এবং এটা হচ্ছে বি। কত লাগবে, 1000 না 1500? ওকে, দেখো এখানে আমাদের হচ্ছে যে এই যে বি, বি দেখে বোঝা যাচ্ছে বি হচ্ছে নিউক্লিয়াস, বি কি, বি হচ্ছে আমাদের নিউক্লিয়াস, বি হচ্ছে আমাদের নিউক্লিয়াস। আর এই যে এ অংশটা রয়েছে, উদ্দীপকে এ অংশে নিচের কোন পদার্থ থাকে, প্রশ্নে চাইছে এ অংশে নিচের কোন পদার্থ থাকে, এ অংশে নিচের কোন পদার্থ হচ্ছে এ অংশে থাকে, এ অংশে কোনটা থাকবে, থাকে না, উদ্দীপকের এ অংশে কোনটা থাকে না, এ অংশে কোনটা থাকে না। এই যে এই অংশ যে আছে, এই অংশ দিয়ে বোঝাচ্ছে আমাদের সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমে রাইবোজোম থাকে, রঞ্জক পদার্থ থাকে, শ্বসনিক এনজাইম থাকে, কিন্তু সাইটোপ্লাজমে আমাদের কোনোভাবেই নিউক্লিক অ্যাসিড থাকে না, সাইটোপ্লাজমে নিউক্লিক অ্যাসিড থাকে না। এই ছবিগুলাই কিন্তু জ্বালাবে, বুঝতে কষ্ট হয়। আরএনএ কে হাইড্রোলাইসিস করলে আমরা কি পাই, আরএনএ কে হাইড্রোলাইসিস করলে আমরা কি পাই, আরএনএ কে হাইড্রোলাইসিস করলে আমরা হচ্ছে ডিঅক্সি রাইবোজ তো পাবো না, আরএনএ কে হাইড্রোলাইসিস করলে আমরা আরএনএ এর মধ্যে হিস্টোন নাই, হিস্টোন আছে ক্রোমোজোমের ভেতর, হিস্টোনও পাবো না। আয়রন এর মধ্যে থায়ামিন থাকে না, আয়রনের মধ্যে কি থাকে, আয়রনের মধ্যে ইউরাসিল থাকে, আয়রনের মধ্যে কি থাকে, আয়রনের মধ্যে আমাদের হচ্ছে ইউরাসিল থাকে। একটি নতুন সংশ্লেষিত ডিএনএ স্ট্র্যান্ডে অ্যাডিনিন আর হচ্ছে সাইটোসিন বেস পেয়ার দেখা গেল। অ্যাডিনিন এবং সাইটোসিন তো ঠিক না, কারণ অ্যাডিনিনের সাথে লাগবে হচ্ছে আমাদের থায়ামিন, সাইটোসিনের সাথে লাগবে হচ্ছে গুয়ানিন। তাহলে অ্যাডিনিন এবং থায়ামিন একসাথে আছে মানে কি, অ্যাডিনিন এবং থায়ামিন একসাথে আছে মানে ঠিকঠাক নাই, অ্যাডিনিন এবং থায়ামিন একসাথে আছে মানে হচ্ছে আমাদের ঠিকঠাক নাই, জিনিসটার মধ্যে ভেজাল আছে, জিনিসটার মধ্যে সমস্যা আছে, প্রবলেম আছে। তাহলে অ্যাডিনিন এবং থায়ামিন হলে সঠিক হতো। ডিএনএ পলিমারেজ 3 এর ভুলের কারণে এটা হয়েছে, ডিএনএ পলিমারেজ 3 এর ভুলের কারণে এটা হয়েছে, কারণ ডিএনএ পলিমারেজ 3 তো আমাদের হচ্ছে যে নতুন স্ট্র্যান্ড তৈরি করে, এটাও সঠিক। রিপেয়ার কমপ্লেক্সটা স্বাভাবিকভাবে সংশোধন করে দেয়, ইয়েস, আমাদের রিপেয়ার কমপ্লেক্সটাকে ডিএনএ পলিমারেজ 1 2 এরা মিলে সেটা হচ্ছে আমাদের পুরো বিষয়টাকে হচ্ছে যে ঠিক করে দেয়। তাহলে উত্তর হচ্ছে সবগুলো, উত্তর কি সবগুলো। মুন্না ফ্যানটা অফ করো, কারেন্ট চলে গেছে। তারপর দেখো নিচের কোনটি সূচনাকারী কোডন, সূচনাকারী কোডন আমরা বারবার পড়ে আসছি, এইউজি সূচনাকারী কোডন। রাইবোজোমের নাম কে প্রস্তাব করেন, এই টাইপের প্রশ্নগুলো পরীক্ষার মধ্যে আসলে না কষ্ট লাগে, কারণ নাম কে দিয়েছে, কোন বিজ্ঞানী কোন নাম দিছে, এগুলা মনে রাখা কি আসলে আমাদের কাজ, বা এগুলা মনে রেখে আমার লং টার্মের লাভটা কি। সো আমার তো এটা মনে রাখার কোনো দরকার নেই আবিষ্কারকের নাম, কিন্তু দেখা যায় যে যারা প্রশ্ন করে তারা হচ্ছে যে আমাদেরকে একটু জ্বালাতন করার জন্য এই টাইপের প্রশ্নগুলা দিয়ে দেয়। রাইবোজোমের নামকরণ নামটা আমাদের প্রস্তাব করছে কে, রাইবোজোমের নামটা জর্জ প্যালেড হচ্ছে যে রাইবোজোমের নামটা আবিষ্কার করেন এবং প্রস্তাব করেন। আলবার্ট ক্লড নাম দিয়েছিল মাইক্রোজোম, জর্জ প্যালেড নাম দিয়েছে রাইবোজোম, জর্জ প্যালেড নাম দিয়েছে রাইবোজোম এবং আলবার্ট ক্লড তিনি নাম দিয়েছিল কি, তিনি নাম দিছিল হচ্ছে মাইক্রোসোম, তিনি নাম কি দিছিল, তিনি নাম দিছিল মাইক্রোসোম, তিনি নাম কি দিছে, তিনি নাম দিছে হচ্ছে মাইক্রোসোম আলবার্ট ক্লড। আর জর্জ প্যালেড হচ্ছে রাইবোজোম নাম প্রস্তাব করে। এখানে এ একটা ছবি দেখা যাচ্ছে, আসো আমরা একটু জুম করে বোঝার চেষ্টা করি এই ছবিটা আমাদের কি, এই ছবিটা আমাদের কি, এই ছবিটা দেখেই বোঝা যায় এটা একটা কি
মাইটোকন্ড্রিয়া, এটা কি একটা মাইটোকন্ড্রিয়া। এই যে মাইটোকন্ড্রিয়ার মধ্যে, এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে আমাদের হচ্ছে যে এই ভাঁজগুলা, ভাঁজের ক্ষেত্রে একটা মার্কিং দিয়ে বলা হচ্ছে এ কি, ভাঁজের ক্ষেত্রে মার্কিং দিয়ে যেটা বলা সেটা হচ্ছে আমাদের ক্রিস্টি। সেটা কি আমাদের, সেটা হচ্ছে ক্রিস্টি। ভাঁজের ক্ষেত্রে মার্কিং দিয়ে যেটা বলা সেটা হচ্ছে ক্রিস্টি। কারণ হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে দুইটা ভাঁজ থাকে। মাইটোকন্ড্রিয়াতে কয়টা ভাঁজ থাকে? দুইটা ভাঁজ থাকে। এই যে বাইরের দিকের একটা ভাঁজ, আর এই হচ্ছে আমাদের ভেতরের দিকের আরেকটা ভাঁজ। এই যে দুইটা ভাঁজ আমরা দেখতে পাচ্ছি, এইটাকে বলি হচ্ছে আমরা বাইরের ভাঁজ, আর এটা হচ্ছে ভেতরের ভাঁজ। বা এই ভেতরের ভাঁজটা আরেকটা নাম কি? ভেতরের ভাঁজ। ভেতরের ভাঁজ, ভেতরের ভাঁজের আরেকটা নাম হচ্ছে ক্রিস্টি। ভেতরের ভাঁজের আরেকটা নাম কি? ক্রিস্টি। ভেতরের ভাঁজের আরেকটা নাম কি? ক্রিস্টি। আচ্ছা আসো, এখানে আমাদের একটা প্রশ্ন হচ্ছে, এই যে মাইটোকন্ড্রিয়া আছে, মাইটোকন্ড্রিয়াটা একটা শক্তি উৎপাদনের অঙ্গাণু। এই যে শক্তি উৎপাদনের অঙ্গাণু মাইটোকন্ড্রিয়া, এই মাইটোকন্ড্রিয়াটা শক্তি ঘর হিসাবে পরিচিত। হ্যাঁ, মাইটোকন্ড্রিয়াটা কোষের পাওয়ার হাউস নামে পরিচিত। ক্যালসিয়াম Fe2+, Mn2+ আয়ন সঞ্চিত রাখতে পারে। সকল জীবের কোষে আছে, সকল জীব কোষে আছে। এই কথাটা বলা যায় কি? আদি কোষ আর প্রকৃত কোষ, মাইটোকন্ড্রিয়াটা তো প্রকৃত কোষে আছে, আদি কোষে নাই। তো সকল জীব কোষ, ব্যাকটেরিয়াও তো একটা হচ্ছে আদি কোষ। ব্যাকটেরিয়া তো জীব বলা যায়, ব্যাকটেরিয়া তো অণুজীব। সো ব্যাকটেরিয়া তো একটা জীব। তার মানে এই কথাটাই কিন্তু ভুল আছে, যে সকল জীবকোষে নাই, সকল প্রকৃত কোষে আছে। সকল প্রকৃত কোষে আছে, সকল প্রকৃত কোষে থাকে। সকল জীবকোষে থাকে এরকম একজনই আছে, বলতো তার নাম? যে সকল জীবকোষে আছে, সকল জীবকোষে থাকে, সকল জীবকোষে থাকে, সবার মাঝে থাকে। এর নাম হচ্ছে মেরা ভাই রাইবোজোম। রাইবোজোম, সবার মাঝে রাইবোজোম আছে। তাহলে 1 এবং 2 এই দুইটা প্রশ্নের উত্তর হচ্ছে সঠিক। 1 এবং 2 এই দুইটা উত্তর কি আমাদের সঠিক, বাকিগুলা ভুল। আচ্ছা, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের হচ্ছে আমাদের কাজ কি? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের হচ্ছে আমাদের কাজ কি? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ হচ্ছে এটা প্রোটোপ্লাজমের কাঠামো তৈরি করে। এরা কি করে? প্রোটোপ্লাজমের কাঠামো তৈরি করে। যে প্রোটোপ্লাজম যে আছে, সেই প্রোটোপ্লাজমের কাঠামো তৈরি করে। ইয়েস, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রোটোপ্লাজমের কাঠামো গঠন করে। আমাদের এই প্রোটোপ্লাজমের মধ্যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বিদ্যমান করে স্ট্রাকচার গঠন করে। রাইবোজোম তৈরি করে। কি করে আমাদের? রাইবোজোম তৈরি করে। পুরো জিনিসটার মধ্যে রাইবোজোম সে তৈরি করে। রাইবোজোম তৈরি করে কি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ? কেরাটিন তৈরি করা কাজ। বাট রাইবোজোম তৈরি করাতে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ না। রাইবোজোম আমাদের আরএনএ এবং হচ্ছে যে প্রোটিন মিলে রাইবোজোম তৈরি। তাহলে 1 এবং 3 হবে উত্তর। 1 এবং 3 হবে উত্তর। 1 এবং 3 উত্তর কি আমাদের? 1 এবং 3। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কেরাটিন প্রস্তুত করে, এই লাইনটা হচ্ছে যে আমাদের কি বইয়ে আছে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কেরাটিন প্রস্তুত করে, এই লাইনটা মনে হয় বইয়ের মধ্যে নাই। কেরাটিন প্রস্তুত করার কথাটা হতো অন্য কারো ক্ষেত্রে বলা, যেমন গোলজি বডির ক্ষেত্রে বলা। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রাইবোজোম গ্লাইকোজেনের ধারক হিসেবে কাজ করে, তৈরি করে, এই কথাটা কিন্তু নাই। সো কেরাটিন তৈরি করে এটাও হবে না আমাদের। আমাদের হচ্ছে যে রাইবোজোম প্রোটোপ্লাজমের কাঠামো হিসাবে কাজ করে, শুধু একই হওয়ার কথা। 3 তো হবে না। 3 কে করে? 3 করে হচ্ছে গোলগি বস্তু, গোলগি বডি। 3 করে কে? গোলগি বডি। 3 করে কে? গোলগি বডি। আর এখানে কি আছে? রাইবোজোম তৈরি করা, রাইবোজোম তৈরি করা, রাইবোজোম তৈরি করা। তাহলে 1 এবং 2 এই দুইটা হচ্ছে যে উত্তরে দিতে পারো। রাইবোজোম তৈরি করা, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের অমসৃণের সাথে রাইবোজোম যুক্ত থাকে। ডিএনএ খণ্ডকে জোড়া লাগানোর কাজ লাইগেজ করে। লাইগেজ, লাইগেজ ডিএনএ খণ্ডকে জোড়া লাগানোর কাজ করে। রেস্ট্রিকশন এনজাইম হচ্ছে আমাদের কি করে? ডিএনএ কে কাটে। রেস্ট্রিকশন এনজাইম ডিএনএ কে কাটে। রেস্ট্রিকশন এনজাইম কি করে? ডিএনএ কে কাটে। হেলিকেজ, এটা হচ্ছে আমাদের হাইড্রোজেন বন্ধনগুলো ভাঙতে সাহায্য করে। কোষের প্রোটিন ফ্যাক্টরি রাইবোজোম, এটা সবাই জানি, এটা নিয়ে নতুন করে কিছু বলার নাই। কোষ গহ্বরের চারদিকে সাইটোপ্লাজমের যে হালকা স্তর রয়েছে, এটা ধর একটা কোষ, এটা কি একটা কোষ? এই কোষের মধ্যে এই জায়গায় আছে কি আমাদের? এই কোষের ভেতরে এই জায়গায় আছে হচ্ছে আমাদের, এটার নাম হচ্ছে কোষ গহ্বর। কোষের ভেতরে এখানে কি আছে? কোষ গহ্বর। কোষ গহ্বরের পর্দাটাকে বলি হচ্ছে কি আমরা? টোনোপ্লাস্ট। কোষ গহ্বরের পর্দাটাকে কি বলি? টোনোপ্লাস্ট, টোনোপ্লাস্ট বলি। এই টোনোপ্লাস্টের মধ্যে আমরা হচ্ছে এই ডট 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 পাই, এটাকে কি বলি আমরা? টোনোপ্লাজম বলি। এটাকে কি বলি আমরা? এটাকে বলি হচ্ছে টোনোপ্লাজম। এটাকে কি বলি আমরা? টোনোপ্লাজম। এটাকে কি বলি আমরা? টোনোপ্লাজম। এটাকে কি বলি আমরা? টোনোপ্লাজম। এটাকে কি বলি?
প্রোটোপ্লাজম বলি, ঠিক আছে। আসো, তারপর দেখা যায় যে আমাদের উদ্দীপকে উল্লেখিত বি প্রক্রিয়াটিকে কি বলে। উদ্দীপকে উল্লেখিত বি প্রক্রিয়াকে কি বলে? আমরা তো জানি যে ডিএনএ থেকে আরএনএ তৈরি, বারবার একই কথা বলতেছি যেন তোমার মাথায় থাকে। ডিএনএ থেকে আরএনএ তৈরিকে কি বলি আমরা? ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন। এই আরএনএ থেকে প্রোটিন তৈরিকে কি বলি আমরা? ট্রান্সলেশন। ট্রান্সলেশন। ডিএনএ থেকে আরএনএ তৈরিকে কি বলি? ট্রান্সক্রিপশন। আরএনএ থেকে প্রোটিন তৈরিকে কি বলি? ট্রান্সলেশন বলি। ট্রান্সলেশন বলি। তাহলে আমাদের উদ্দীপকে উল্লেখিত বি প্রক্রিয়া জানতে চাইছে। সো বি প্রক্রিয়া হচ্ছে ট্রান্সলেশন। বি প্রক্রিয়া কি? ট্রান্সলেশন। উদ্দীপকে এ প্রক্রিয়া সম্পন্ন করতে কি প্রয়োজন? এই যে এ প্রক্রিয়া ট্রান্সক্রিপশন, ট্রান্সক্রিপশন করতে আমার আরএনএ পলিমারেজ লাগবে। রেপ্লিকেশনে লাগে ডিএনএ পলিমারেজ, ট্রান্সক্রিপশনে লাগে আরএনএ পলিমারেজ। সহযোগী লিপিড, লিপিড দরকার নেই আমাদের কোনো। ডিএনএ ছাঁচ, ইয়েস, ডিএনএ টেমপ্লেট দরকার। 3' to 5'টা টেমপ্লেট হিসেবে কাজ করে। সো 1 এবং 3 এই উত্তর হচ্ছে যে আমাদের সঠিক। তারপর দেখো যে ধানের ক্রোমোজোম কয়টা? ধানের ক্রোমোজোম, ধান এবং গম, তাদের ক্রোমোজোম হচ্ছে একে অপরের উল্টা। ধানে যা ক্রোমোজোম আছে, গমে তার উল্টা ক্রোমোজোম আছে। ধানে ক্রোমোজোম কয়টা আছে? ধানে ক্রোমোজোম আছে 24টা, গমে আছে 42টা। ধানে ক্রোমোজোম কয়টা? ধানে ক্রোমোজোম 24টা, গমে ক্রোমোজোম হচ্ছে 42টা। ধানে ক্রোমোজোম 24টা আর গমে ক্রোমোজোম কয়টা? গমে ক্রোমোজোম হচ্ছে 42টা। গমের বৈজ্ঞানিক নাম হচ্ছে কি আমাদের? গমের বৈজ্ঞানিক নাম হচ্ছে আমাদের ট্রিটিকাম অ্যাস্টিভাম। গমের বৈজ্ঞানিক নাম কি? গমের বৈজ্ঞানিক নাম হচ্ছে ট্রিটিকাম অ্যাস্টিভাম। ট্রিটিকাম অ্যাস্টিভাম। ট্রিটিকাম অ্যাস্টিভাম, ঠিক আছে। আসো, সামনের দিকে যদি যাই, ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়াকে কি বলে? ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়াকে কি বলি আমরা? ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সক্রিপশন। এমআরএনএ থেকে প্রোটিন তৈরিকে বলি ট্রান্সলেশন। নিচের কোনটি ক্লোরোপ্লাস্টের কাজ? ক্লোরোপ্লাস্টের কাজ কোনটা? নিচের কোনটা ক্লোরোপ্লাস্টের কাজ? ক্লোরোপ্লাস্টের কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করা, বীজের বিস্তারে সাহায্য করা। এটা কাজ হচ্ছে ক্রোমোপ্লাস্টের। বীজের বিস্তারে কাজ করা, এই কাজটা হচ্ছে ক্রোমোপ্লাস্টের। খাদ্য সঞ্চয় করা, এই কাজটা হচ্ছে লিউকোপ্লাস্টের। লিউকোপ্লাস্টের কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করা। আর এদিক থেকে খাদ্য প্রস্তুত করা, গ্লুকোজকে শ্বেতসারে পরিণত করা। গ্লুকোজ তৈরি করা ক্লোরোপ্লাস্টের কাজ। খাদ্য প্রস্তুত করাটা আমাদের ক্লোরোপ্লাস্টের কাজ। খাদ্য প্রস্তুত করা ক্লোরোপ্লাস্টের কাজ। এখানে যে একটা ছবি দেওয়া আছে, এই ছবিটার দিকে একটু প্রাণ খুলে তাকাও। এই ছবিটার দিকে একটু প্রাণ খুলে তাকাও। তাকাইলে তুমি দেখতে পাবা এ আর বি, এখানে 50s, এখানে হচ্ছে আমাদের এ, তাহলে কত হবে? 30s। তাহলে এ কত হবে? 30s। 50-30 মিলে 80, সেটা হচ্ছে 70s এর ক্ষেত্রে। বারবার একই প্রশ্ন কিন্তু আসতেছে সব বোর্ডে। 70s মানে হচ্ছে 50s প্লাস 30s। আর 80s মানে কি? 80s মানে হচ্ছে 60s প্লাস হচ্ছে আমাদের 40s। ওকে, এবার দেখো যে আমাদের এই যে ছবিটা দেখতে পাচ্ছি, এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এই ছবিটার মধ্যে খেয়াল করো, এই ছবিটার মধ্যে খেয়াল করো যে আমি বলছি যে লম্বা লম্বা চৌবাচ্চা, মাঝে মাঝে গোল গোল ফোসকা। এটা যদি বলে তাইলেই বুঝবে এটা কি? গোলজি বডি। এটা কি আমাদের গোলজি বডি? এটা কি? গোলজি বডি। এই গোলজি বডিতে ডি অংশটার নাম হচ্ছে সিস্টার্নি, আর ছোট ছোট গুলার নাম হচ্ছে ভেসিকল। স্পেসিফিক ভাবে এটা সিস্টিস্টার্নি, ট্রান্সিস্টার্নি, মেডিয়াল সিস্টার্নি। প্রথম ক্লাসে কিন্তু সেটা বুঝাই দিছি। উপরের চিত্রের বৈশিষ্ট্য কি? উপরের চিত্রের বৈশিষ্ট্য লাইসোজোম গঠন করে। লাইসোজোম গঠন করে, এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য উপরের চিত্রের। লাইসোজোম গঠন করে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম লাইসোজোম তৈরি করে। বলা যায় যে লাইসোজোম তৈরি করে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, প্যাকেটজাত করে হচ্ছে গোলজি বডি। কোষ প্লেট তৈরিতে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভূমিকা নাই। কোষ প্লেট তৈরিতে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কোনো ভূমিকা নাই। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কোনো ভূমিকা কোষ প্লেট তৈরিতে আছে? কোষ প্লেট তৈরিতে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভূমিকা তো আমরা দেখি নাই। এরা কোষ প্রাচীরের জন্য সেলুলোজ তৈরি করে বলা আছে। এরা ফ্যাগোসাইটোসিসে সহায়তা করবে। এই যে আমাদের গোলজি বডি, এরা আমি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলতেছি, এটা তো গোলজি বডি। গোলজি বডি লাইসোজোম গঠন করে, এই লাইনটা বইয়ে বলা আছে। কোষ প্লেট তৈরিতে সাহায্য করে, এটাও বইয়ে বলা আছে। ফ্যাগোসাইটোসিসের কথা বইয়ে বলা নাই। তাহলে এটা হচ্ছে 1 এবং 2 হচ্ছে যেটার কথা। ডিএনএর মনোমারকে কি বলি? ডিএনএর মনোমার, ডিএনএর মনোমারকে কি বলি? ডিএনএর মনোমারকে আমরা কি বলি? ডিএনএর যে মনোমার, সেই মনোমারকে আমরা বলি হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড। ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড। এই ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইডের মনোমার হচ্ছে আমাদের ডিএনএ। ডিএনএ
তারপর খেয়াল করো এই যে জায়গাটার মধ্যে আমরা দেখি এই অংশটার মধ্যে খেয়াল করে দেখো যে আমাদের এই যে 5 প্রাইম আর এদিক থেকে হচ্ছে 3 প্রাইম, 5 প্রাইম লিডার 3 প্রাইম টেইলার, এই জায়গার মধ্যে বলছে নিজ চিত্রের বস্তুটি ডিএনএ হতে যে প্রক্রিয়া উৎপন্ন হয়েছে। তো 5 প্রাইম 3 প্রাইম লিডার টেইলার এবং এক সূত্রক, দ্যাট মিনস এটা এমআরএনএ। এমআরএনএ ডিএনএ থেকে তৈরি হয় কোন প্রক্রিয়ায়? একটাই প্রক্রিয়া, ট্রান্সক্রিপশন। তাহলে দেখো একদম প্রশ্ন কিন্তু কমন কি টাইপের প্রশ্ন আসতেছে। এরপরে প্রশ্ন করছে আমাদের নিচিত্রের ক্ষেত্রে কোন উক্তিটি সঠিক? চিত্রের ক্ষেত্রে কোন উক্তিটি সঠিক? মনোসিস্টেনিক হলে একটি প্রোটিন তৈরির সংকেত বহন করে, পলিসিস্টেনিক হলে একাধিকের প্রোটিন সংকেত বহন করে, জেনেটিক বার্তা সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসে নিয়ে যায়। এই যে এমআরএনএ যে আছে, ইয়েস এমআরএনএ জেনেটিক বার্তা সাইটোপ্লাজম থেকে কি করে? আমাদের নিউক্লিয়াসে নিয়ে যায়। এমআরএনএ আমাদের হচ্ছে জেনেটিক বার্তা সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসে নিয়ে গিয়ে রেপ্লিকেশন করে, ট্রান্সলেশন করে। মনোসিস্টেনিক একটা প্রোটিন তৈরির সংকেত বহন করে। দেখা যায় যে একটা জিন থেকে একটা প্রোটিন মনোসিস্টেনিক, আর হচ্ছে যে একাধিক প্রোটিন হইলে পলিসিস্টেনিক। এই লাইনগুলাও সঠিক কথা। 1 2 3 এই তিনটাই তো সঠিক। নিচের কোনটি সঠিক জানতে চাইছে, তার মানে এই জায়গায় প্রশ্ন একটু ঘাপলা করছে প্রশ্ন করতে গিয়া। এখানে সঠিক হবে কি আমাদের? তুলতে গিয়া সঠিক হবে হচ্ছে আমাদের 1 2 এবং হচ্ছে 3, তিনটাই হচ্ছে আমাদের কি সঠিক। আসো, কোনটি ডিএনএ বহনকারী অঙ্গাণু? ডিএনএ বহনকারী অঙ্গাণু দুইটা আছে, মাইটোকন্ড্রিয়া আছে এবং প্লাস্টিড আছে, এদেরকে কি বলি? এন্ডোসিম্বায়ন্ট। আচ্ছা, এখানে আবার ছবি চলে আসছে আমাদের একটা এ আর বি জানতে চাইছে আমাদের। এ বুঝাই যাচ্ছে ডিএনএ থেকে আমাদের এটা এমআরএনএ, আর এই এমআরএনএ থেকে এটা কি আমাদের প্রোটিনের দিকে যাচ্ছে। তাহলে প্রথমটা ট্রান্সক্রিপশন, পরেরটা ট্রান্সলেশন। ট্রান্সক্রিপশন হয় নিউক্লিয়াসে, ট্রান্সলেশন হয় সাইটোপ্লাজমে। নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম কথাটা আলাদাভাবে বলা নাই, রাইবোজোম। নিউক্লিয়াস এবং রাইবোজোমের কথা বলা। তারপর দেখো উদ্দীপক প্রক্রিয়া সমূহের ক্ষেত্রে কোনটা সঠিক? কোনটা সঠিক আমাদের? এই প্রক্রিয়ায় প্রাইমার তৈরি হয়, প্রাইমার রেপ্লিকেশনে ব্যবহার হয়। প্রাইমার কোথায় ব্যবহার হয়? প্রাইমার ব্যবহার হয় হচ্ছে রেপ্লিকেশনে। প্রাইমার ব্যবহার হয় কোথায়? প্রাইমার ব্যবহার হয় হচ্ছে রেপ্লিকেশনে প্রাইমার ব্যবহৃত হয়। এই প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট এই প্রক্রিয়া উদ্দীপকের প্রক্রিয়া সমূহের ক্ষেত্রে কোনটা সঠিক? এই উদ্দীপকের প্রক্রিয়া যে আছে এই প্রক্রিয়া ইন্টারফেজে সম্পন্ন হয়। এই প্রক্রিয়ায় স্প্লাইসিং ঘটে, এটা সঠিক। ট্রান্সক্রিপশনে কি হয়? ট্রান্সক্রিপশনে স্প্লাইসিং হয়। স্প্লাইসিং কি? স্প্লাইসিং হচ্ছে আমাদের প্রি এমআরএনএ তে কিছু প্রি এমআরএনএ থেকে ইন্ট্রন্স কেটে শুধু এক্সনস রাখাকে স্প্লাইসিং বলে। কি বলে? স্প্লাইসিং বলে। ইন্ট্রন্স কেটে শুধু এক্সনস রাখাকে কি বলি আমরা? স্প্লাইসিং বলি। তো এই যে ইন্ট্রন্স মানে কি আর এক্সনস মানে কি? এক্সনস মানে হচ্ছে আমাদের এক্সপ্রেসিং সিকোয়েন্স। আর ইন্ট্রন্স মানে কি? ইন্ট্রন্স মানে হচ্ছে ইন্টারভেইনিং সিকোয়েন্স। তাহলে হচ্ছে এক্সনস মানে এক্সপ্রেসিং সিকোয়েন্স, ইন্ট্রন্স মানে হচ্ছে ইন্টারভেইনিং সিকোয়েন্স। এটাকে আমরা এই যে অংশটা এক্সপ্রেস করবে সেটাকে রাখবো, যে এক্সপ্রেস করবে না সেটাকে কেটে ফেলে দিব। আচ্ছা, এই যে ছবিটা দেখো, উদ্দীপকের যৌগটি নিচের কোনটিতে বিদ্যমান? এই যে দেখো আমাদের 5 প্রাইম টু 3 প্রাইম, এটা কি আমাদের? এটা হচ্ছে এমআরএনএ। 5 প্রাইম টু 3 প্রাইম এটা কি? এমআরএনএ। উদ্দীপকের যৌগটিতে নিচের কোনটি বিদ্যমান? এমআরএনএ তে কি আছে? এটা এমআরএনএ। উদ্দীপকের যৌগটিতে নিচের কোনটি বিদ্যমান? এমআরএনএ তে কি আছে? এমআরএনএ তে রাইবোজ, গ্লুকোজ, ডিঅক্সিরাইবোজ। তো এমআরএনএ তো আমাদের রাইবোজ থাকবে। এমআরএনএ তে কি থাকবে? রাইবোজ থাকবে। এমআরএনএ তে পেন্টোজ সুগার রাইবোজ থাকবে, রাইবোলোজের তো কোনো প্রশ্ন আসে না। ডিএনএ তে থাকবে হচ্ছে ডিঅক্সিরাইবোজ। আচ্ছা, উদ্দীপকের জৈব অণুটা আমাদের এমআরএনএ, সে ডিএনএ থেকে তৈরি। জীবের বংশগতীয় চরিত্র এমআরএনএ বহন করে না, সে প্রোটিন তৈরির উৎপাদনে অংশগ্রহণ করে। জীবের বংশগতীয় চরিত্র বহন করে না, কারণ কি? এর মধ্যে তো চরিত্রের কিছু নাই, ও ডিএনএ থেকে প্রোটিন তৈরির ইনফরমেশন নিয়ে আসছে শুধু, কিন্তু চরিত্র বহন করে কথাটা শুধুমাত্র আমাদের ডিএনএর সাথেই যায়। সো 1 এবং 3 হবে উত্তর। 1 এবং 3 হবে উত্তর। আংটি আকৃতির ক্লোরোপ্লাস্ট পাওয়া যায় নিচের কোনটিতে?
আংটি আকৃতির ক্লোরোপ্লাস্ট পাওয়া যাবে উলোথ্রিক্সে। আংটি বা বেল্ট বা ফিতা, আংটি বা বেল্ট বা ফিতা বা বলা হয় হচ্ছে যেখানে ছিলাম যে আন্টি আকৃতি বা ক্লোরোপ্লাস্ট কোনটা, আন্টি আকৃতির ক্লোরোপ্লাস্ট উলোথ্রিক্স। সো এইটা মনে রাখার জন্য আমরা একটা হচ্ছে যে ছন্দ মনে রাখি যে তারেক সাপের গলায় আংটি পেল। এখানে অনেকগুলা নাম আছে, তারেক সাপের গলায়, তারেক সাপের গলায় আংটি পেল, তারেক সাপের গলায় আংটি পেল, তারেক সাপের গলায় আংটি পেল। তো নর্মালি হচ্ছে আমাদের ক্লোরোপ্লাস্টের আকৃতি লেন্স আকৃতির হয়। ক্লোরোপ্লাস্টের আকৃতি কেমন হয়? লেন্স আকৃতির হয়। ক্লোরোপ্লাস্ট কেমন হয় নর্মাল দেখতে? ক্লোরোপ্লাস্ট উচ্চ শ্রেণীর জীবে, ক্লোরোপ্লাস্ট উচ্চ শ্রেণীর জীবে, ক্লোরোপ্লাস্টটা হচ্ছে আমাদের উচ্চ শ্রেণীর যে জীব, ক্লোরোপ্লাস্ট উচ্চ শ্রেণীর জীবে, ক্লোরোপ্লাস্ট হচ্ছে আমাদের উচ্চ শ্রেণীর জীবে, ক্লোরোপ্লাস্ট আমাদের হচ্ছে যে উচ্চ শ্রেণীর জীবে, উচ্চ শ্রেণীর জীবে, ক্লোরোপ্লাস্ট উচ্চ শ্রেণীর জীবে হচ্ছে আমাদের কি হয়? আংটি আকৃতির হয়।
উচ্চ শ্রেণীর জীবের লেন্স আকৃতির হয়, সরি ক্লোরোপ্লাস্ট উচ্চ শ্রেণীর জীবে হচ্ছে আমাদের কোন আকৃতি হয়, লেন্স আকৃতি হয়, লেন্স আকৃতির হয়, লেন্স আকৃতি হয়। তো তারেক, আর এটা হচ্ছে শৈবালের ক্ষেত্রে, তারেক সাপের গলায় আংটি পেল, এটা মনে রাখবো যে স্পুক দিয়ে, যে স্পুক, যে স্পুক, তারেক সাপের গলায় আংটি পেল, যে স্পুক। সো তারেক দিয়ে আসে হচ্ছে আমাদের তারকাকৃতি, তারকাকৃতি, তারকাকৃতি হচ্ছে আমাদের কি জিগনেমা, জিগনেমা। এস দিয়ে আসে কি আমাদের, এস দিয়ে আসে হচ্ছে সর্পিলাকার, সর্পিলাকার, সর্পিলাকার কোনটা আসে স্পাইরো গাইরা, স্পাইরো গাইরা। পি দিয়ে আসে, গলায় দিয়ে আসে কি আমাদের গোলাকার পিথোফোরা, গোলাকার কে আসে আমাদের পিথোফোরা, পিথোফোরা। এখানে আসে আমাদের আংটি আকৃতির, আংটি আকৃতি, আংটি আকৃতি, আংটি আকৃতি কে আমাদের আংটি আকৃতি হচ্ছে উলোত্রিক্স, উলোত্রিক্স। আর এদিকে আসে হচ্ছে আমাদের পেয়ালা আকৃতি, পেয়ালা আকৃতি, পেয়ালা আকৃতি, পেয়ালা আকৃতির কি আছে, পেয়ালা আকৃতির হচ্ছে ক্ল্যামাইডোমোনাস, ক্ল্যামাইডোমোনাস, ঠিক আছে, ক্ল্যামাইডোমোনাস। এখন আসা যাক হচ্ছে আমাদের কি আছে, তাহলে আমরা এই প্রশ্ন পারলাম কোষ চক্রের কোন পর্যায়ে ডিএনএ অনুলিপন হয়, কোষ চক্রের এস পর্যায়ে, এস ধাপে ডিএনএ অনুলিপন হয়। এই যে ছবিটা দেখতে পাচ্ছি আমরা, এই ছবিটা অংশটির নাম কি, এ অংশ, বি অংশ। এ অংশ বোঝা যাচ্ছে কি ভেসিকল, বি অংশ কি বোঝা যাচ্ছে সিস্টার্নি। এ অংশ ভেসিকল, বি অংশ সিস্টার্নি। উদ্দীপকে বি চিহ্নিত অংশটি বিভিন্ন ধরনের এনজাইমে পরিপূর্ণ, ভেসিকল আমাদের বি চিহ্নিত অংশটি সিস্টার্নি, বিভিন্ন এনজাইম থাকে, কার্বোহাইড্রেট ও লিপিড, কার্বোহাইড্রেট, লিপিড ও প্রোটিন দ্বারা গঠিত বলা যায়। মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে উৎপন্ন, এন্ডোপ্লাজমিক আমাদের গোলজি বডি কোথা থেকে উৎপন্ন বলছে, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গোলজি বডি উৎপন্ন হয়েছে। গোলজি বডি হচ্ছে আমাদের কোথা থেকে তৈরি বললো, গোলজি বডি তৈরি হচ্ছে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে, ইয়েস মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তৈরি। তো 1 2 3 তিনটা পয়েন্টই হচ্ছে যে আমরা, কিন্তু কার্বোহাইড্রেট, লিপিড এবং প্রোটিন দ্বারা গঠিত, এই গঠনের এই জায়গায় প্রোটিন এবং লিপিড হবে, কার্বোহাইড্রেটের কোনো ভূমিকা নাই, কার্বোহাইড্রেটের ভূমিকা নাই। তো 1 এবং 3 হবে, 1 এবং 3 হবে, 1 এবং 3 হবে, 1 এবং 3 হবে। তারপর দেখো যে আমাদের প্রশ্ন, নিচের কোনটি কোয়ান্টাসম পাওয়া যায়, বলে আসছিলাম যে কোয়ান্টাসম কই পাওয়া যায়, সামনে আসবে, আসতে ক্লোরোপ্লাস্টে কোয়ান্টাসম পাওয়া যায়। পিসিআর এর পূর্ণরূপ কি, পলিমারেজ চেইন রিঅ্যাকশন, পলিমারেজ চেইন রিঅ্যাকশন, পিসিআর। পিসিআর একটা মজার বিষয় হচ্ছে ডাবল স্ট্র্যান্ড ডিএনএ, দ্বিসূত্রক ডিএনএ থেকে আমরা হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড ডিএনএ তৈরি করব। এখানে কত ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার লাগে, 90 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে কাজ হয়। স্ট্যাবিলাইজার এবং ল্যাবিলাইজার, স্ট্যাবিলাইজার হচ্ছে আমাদের কর্টিসন আর হচ্ছে কোলেস্টেরল, এই দুইটা হচ্ছে ল্যাবিলাইজার, কোলেস্টেরল আর হচ্ছে স্ট্যাবিলাইজার। ল্যাবিলাইজার হচ্ছে প্রোজেস্টেরন, প্রোজেস্টেরন এবং টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন আরেকটা কি টেস্টোস্টেরন, টেস্টোস্টেরন। এটা লাইসোজোমের মধ্যে আমরা ল্যাবিলাইজার, স্টেবিলাইজার পাই। এনার্জি কারেন্সি জিনিসটা হচ্ছে এটিপি, এনার্জি কারেন্সি কি এটিপি, শব্দটা কোন কোষ অঙ্গাণুর সাথে সম্পর্কিত, এটিপি মাইটোকন্ড্রিয়ার সাথে সম্পর্কিত। মানব জিনোমে মাত্র 2 ভাগ জিন, মাত্র 2 ভাগ জিন বিভিন্ন বৈশিষ্ট্যে অংশগ্রহণ করে, বাকি 98% জিনই নিষ্ক্রিয়, এদেরকে জাঙ্ক জিন বলা হয়, যে কোনো কাজেই লাগে না। নিচের কোনটি বায়োলজিক্যাল কয়েন, এটিপি হচ্ছে বায়োলজিক্যাল কয়েন বা জৈব মুদ্রা। কোনটি শক্তি রূপান্তরের অঙ্গাণু, আমাদের ক্লোরোপ্লাস্ট শক্তি রূপান্তরের অঙ্গাণু। কোনটি মাস্টার মলিকিউল নামে পরিচিত, মাস্টার মলিকিউল নামে পরিচিত আমাদের ডিএনএ, ডিএনএ, ডিএনএ মাস্টার মলিকিউল নামে পরিচিত। প্রোটিনকে বলা হয় হচ্ছে জীবনের ভাষা, প্রোটিনকে কি বলি আমরা, জীবনের ভাষা, প্রোটিনকে কি বলি, জীবনের ভাষা বলা হয়। ডিএনএ এর কাজ কি, বংশগতির আণবিক ভিত্তি স্থাপন, জীবের সকল বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ, জৈবিক সংকেত প্রেরণ। তাহলে সবগুলা পয়েন্টই আমরা ডিএনএ এর বৈশিষ্ট্যে বলতে পারি। কোন জীবকোষে প্রাপ্ত রাইবোজোমের একটি উপ একক 40S হলে আরেকটা কি 60S, একটা 40S হলে আরেকটা কি 60S। কোষের অভ্যন্তরে পিএইচ রক্ষা করে কে, কোষ গহ্বর, কোষ গহ্বরে বিদ্যমান কোষরস কোষের অভ্যন্তরে আমাদের পিএইচ রক্ষা করে। আরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়া ট্রান্সলেশন। দেখো লাস্টের দিকে প্রশ্নে কিন্তু ইফোর্ট দেওয়া লাগতেছে না, কারণ আমরা পড়ে ফেলছি। এম প্লাস্টিড, এন কি আমাদের এন মাইটোকন্ড্রিয়া, এম কে আমরা কি বলি, কোষের রান্নাঘর বলি, কোষের রান্নাঘর বলি। আর এন কে কি বলি, শক্তিঘর বলি। এন চিত্রের ক্ষেত্রে প্রযোজ্য, এন
এন তো মাইটোকন্ড্রিয়া, বাইরের গঠন রক্ষণাত্মক, অন্তর্গঠন কর্মধায়ক, সত্যি। এর মধ্যে 100 প্রকারের এনজাইম এবং কোএনজাইম আছে। মাইটোকন্ড্রিয়াতে আমাদের এনজাইম কোএনজাইমের সংখ্যা কত বলছে? 100 প্রকারের এনজাইম এবং কোএনজাইম আছে মাইটোকন্ড্রিয়ার ভেতরে। মাইটোকন্ড্রিয়ার ভেতরে হ্যাঁ 100 প্রকার এনজাইম এবং কোএনজাইম আছে। আরেকটা বলছে শুষ্ক ওজনের 90 ভাগই হচ্ছে যে আমাদের কি বলছে, শুষ্ক ওজনের 90 ভাগ কি? শুষ্ক ওজনের 90 ভাগ প্রোটিন না, আমাদের 65 ভাগ প্রোটিন শুষ্ক ওজনের। তাহলে 1 এবং 3 হচ্ছে উত্তর, 1 এবং 3 হচ্ছে উত্তর। তারপর দেখো এটা তো ডিএনএ, ও এইখানে কি অনুপস্থিত? ইউরাসিল ডিএনএতে থাকে না। প্রদর্শিত অণুটি একসূত্রক বিশিষ্ট হলে এদের মধ্যে মৌলিক পার্থক্য কি? একসূত্রকে ক্ষারকে পার্থক্য থাকে, সুগারে পার্থক্য থাকে, বৈশিষ্ট্য নিয়ন্ত্রণটা তো আসলে ও করেই না, মৌলিক পার্থক্য তো বলা যায় না, 1 এবং 3 হবে। বৈশিষ্ট্য নিয়ন্ত্রণে তোর কোনো ভূমিকাই নাই। আমাদের টিআরএনএতে কয়টা বেস নিয়ে অ্যান্টিকোডন গঠিত? কোডনও 3টা, অ্যান্টিকোডনও 3টা বেস। কোষের শক্তি উৎপাদনকারী অঙ্গাণুকে, কোষের শক্তি উৎপাদনকারী অঙ্গাণু হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তারপর হচ্ছে উদ্দীপকে এ চিত্রে হাইড্রোজেন বন্ড কতটা? এ চিত্রে হাইড্রোজেন বন্ড কতটা? উদ্দীপকের এ চিত্রে হাইড্রোজেন বন্ড কতটা? দেখো অ্যাডিনিনের সাথে আমাদের কি যুক্ত হয়েছে? থায়ামিন। সাইটোসিনের সাথে গুয়ানিন, অ্যাডিনিনের সাথে থায়ামিন, অ্যাডিনিনের সাথে 2টা বন্ড দ্বারা হচ্ছে যে থায়ামিন, অ্যাডিনিনের সাথে 2টা বন্ড দিয়ে থায়ামিন, সাইটোসিনের সাথে 3টা দিয়ে গুয়ানিন, সাইটোসিনের সাথে 3টা দিয়ে গুয়ানিন, অ্যাডিনিনের সাথে 2টা দিয়ে থায়ামিন। তাহলে এখানে আমাদের টোটাল 10টা নাইট্রোজেন বেস থাকে। উদ্দীপকে এই চিত্র থেকে এমআরএনএ সৃষ্টি করতে ব্যবহৃত হয়, এই চিত্র থেকে এমআরএনএ তৈরি করব, আরএনএ পলিমারেজ লাগবে, ডিএনএ পলিমারেজ রেপ্লিকেশনে লাগে, নাইট্রোজেন ক্ষার লাগবে 1 এবং 3। তারপর দেখো নিচের কোনটি নিউক্লিক অ্যাসিডের উপাদান? নিউক্লিক অ্যাসিডের উপাদান হচ্ছে আমাদের নিউক্লিক অ্যাসিডে রাইবোজ থাকে, রাইবোজ ডিঅক্সিরাইবোজ। এটিসি যদি ডিএনএ এর অনুক্রম হয়, এটিসি ইউ এ জি হবে আমাদের এমআরএনএ এর আমাদের অ্যান্টিকোডন। কোনটি সাইটোপ্লাজমের নির্জীব বস্তু? নির্জীব বস্তু হচ্ছে এনজাইম, পিগমেন্ট, এনজাইম, নেকটার, হরমোন, এরা নির্জীব বস্তু। এই যে দেখো উদ্দীপকের পি ও কিউ, উদ্দীপকের কি আমাদের? উদ্দীপকের পি থেকে কিউ তৈরি হয় কোন প্রক্রিয়ায়? পি থেকে কিউ মানে ডিএনএ থেকে ডিএনএ, প্রক্রিয়ার নাম রেপ্লিকেশন। নতুন সূত্রক 5 প্রাইম টু 3 প্রাইম মুখী হয়, লিডিং সূত্রকে অনেকগুলা প্রাইমার লাগে না, ল্যাগিং সূত্রকে অনেকগুলা প্রাইমার লাগে, লিডিং সূত্রক একটা প্রাইমার দিয়ে হয়ে যায়। তাহলে উত্তর হচ্ছে 1 এবং 3, অপশনে 1 এবং 3 আছে, বাট এখানে তুলতে ভুল করছে। লিউকোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট সব লিউকোপ্লাস্ট হচ্ছে ভূনিমস্ত কাণ্ডে অবস্থান করে, লিউকোপ্লাস্ট ভূনিমস্ত কাণ্ডে অবস্থান করে, আলোতে সবুজ হতে পারে, ক্যারোটিন জ্যান্থিন থামে থাকে না। তাহলে 1 এবং 2, 1 এবং 2। তারপর আসা যাক হচ্ছে আমাদের এই যে উদ্দীপকে এ চিহ্নিত অংশটা, আমাদের কি চিহ্নিত অংশটা, এই চিহ্নিত অংশটা যদি ভেতরের অংশ বুঝায় তাহলে সেটা হচ্ছে ম্যাট্রিক্স, আর যদি আবরণ বুঝায় তাহলে সেটা ক্রিস্টি। ছবিতে ভালো বোঝা যাচ্ছে না। উদ্দীপকে অঙ্গাণুটা শক্তি উৎপন্ন করে, লাইসোম তৈরিতে ভূমিকা নেয়, কোএনজাইম ধারণ করে, 1 এবং 3। তারপরে প্রশ্ন হচ্ছে দ্বিসূত্রক নিউক্লিক অ্যাসিডের নাইট্রোজেন গঠিত ক্ষারকের ক্রম। দ্বিসূত্রক নিউক্লিক অ্যাডিনিন, থায়ামিন, সাইটোসিন, গুয়ানিন, এটিজিসি। প্রি এমআরএনএ যে অংশ ট্রান্সলেশন হয় তাকে বলি এক্সন্স, যেটা হয় না ইন্ট্রন্স বলি। কোষ বিভাজনের সময় কোষ প্লেট তৈরিতে সাহায্য করে কোনটা? এই প্রশ্নটা এবছর মেডিকেলে আসছে এবং এই প্রশ্ন উত্তর এক এক বই এক একটা দেওয়া। আলিম স্যারের বইয়ে দেওয়া মাইক্রোটিবিউলস, মাজিবুর স্যারের তারপর হচ্ছে মাজেদা ম্যাডামের বইয়ে দেওয়া হচ্ছে গোলজি বস্তু। তো এটা আসলে কোনটা হবে? কোষ বিভাজনের সময় কোষ প্লেট তৈরিতে কি সাহায্য করে? মেডিকেলে মোস্ট লাইকলি মাইক্রোটিবিউলস অ্যান্সার দিছে, বাট এইচএসসি তে প্রশ্ন আসলে উত্তর আসবে গোলজি বডি। এইচএসসি তে উত্তর আসলে আসবে কি? গোলজি বডি। তারপর হচ্ছে এখানে দেখো এই ছবিটা দিয়ে বোঝা যাচ্ছে এইটা কি, এই চিত্রের প্রধান রাসায়নিক উপাদান কি? এ তো আমাদের কোষ প্রাচীর, কোষ ঝিল্লি বোঝাচ্ছে, কোষ ঝিল্লি ফসফোলিপিড বাইলেয়ার। সো প্রধান উপাদান হচ্ছে লিপিড। আমাদের জেনেটিক কোড এমআরএনএ স্টার্ট কোডন হচ্ছে এইউজি, যেটা মেথিওনিন কোড করে। সো আমরা 120টা এমসিকিউ সমাধান করাইলাম তোমাদের। আশা করি কোনো বোর্ডেই এই 120 এমসিকিউতে আমি যে নলেজ দিছি তার বাইরে থেকে কিছু আসবে না। সো থ্যাংক ইউ ক্লাসটা দেখার জন্য। আশা করি ক্লাসটা দেখে তোমাদের অনেক অনেক উপকার হলো।